والعاقبة للمتقين على سيدنا الغوث عليه السلام بخدمة الغوث ابن الغوث سيدنا ومولانا مولى الثقلين مرشد برحق رهنماء شریعت و طریقت هادی دین ملت سیدی و سندی کتب الاولیاء غوث الزمان شجد نشین حضور پاک قبلہ و کعبہ فقد قال اللہ تعالی فی القرآن الکریم بسم اللہ الرحمن الرحیم ان اللہ وملائکتہ يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى سيدنا شفيعنا تیری نسل پاک میں ہے بادشاہ نور کا सब घराना नूर का अल्लाहुम्मा सल्ली अला सय्यदिना मुहम्मद अला आलि सय्यदिना शफीअना আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মাওলাই করিমের দরবারে যে মাওলাই করিম আমাদের মতো গুনাহগার নালায়েক বান্দাদেরকে জগৎ জননী মা ফাতেমা সালামুল্লাহ আলাইহার পবিত্র কদমের নিচে হাজির হওয়ার মতো তৌফিক দান করেছেন এই জন্য আমরা একবার শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ এবং মাওলাই কারিমের কাছে আমাদের প্রত্যেকের চাওয়া থাকবে যে মাওলা আজকে যারা আমরা মায়ের কদমের নিচে হাজির হয়েছি হতে পারে এটাই আমাদের জীবনের শেষ হাজির তো আপনি মা ফাতেমা সালামুল্লাহ আলাইহাকে ওসিলা করে আপনি আমাদের প্রত্যেকের জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন আমিন আপনারা এতক্ষণ সবাই অনেক সুন্দর চমৎকার আলোচনা শুনেছেন আমিও নগণ্য গোলাম গুনাহগার বান্দা আপনাদের মাঝে খুবই সংক্ষিপ্ত কিছু কথা বলবো তো আপনারা এতক্ষণ চিনি দিয়ে চা খেয়েছেন ধরে নেন আমি এখন একটু চিনি ছাড়া চা যেটাকে বলে আমি একদম ঠান্ডা মাথায় নিরিবিলি কিছু কথা বলবো আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আপনারা যেমন নামাজের মধ্যে অন্তরটা দিলটা নরম করে বসেন ঠিক আমি যতটুকু কথা বলবো আপনারা এই সময়টুকু একটু নামাজের হালাতের মতো বসবেন বাইরের সমস্ত চিন্তা ভাবনা ভিতর থেকে বাদ দিয়ে দিবেন মাওলাই কারিম আমরা যে এখানে এসেছি এখানে বসেছি বা এই যে দরবার পাকে আমরা 20টা 30টা বছর যাওয়া আসা করতেছি এখান থেকে আমরা কতটুকু আমাদের ভিতরের জগৎটাকে পরিষ্কার করতে পেরেছি আমরা যদি একটু নিজের কাছে প্রশ্ন করি তাহলে অটোমেটিক আমাদের ভিতর থেকে উত্তর আসবে মনে রাখবেন আমি দুইটা বিষয়ের দুইটা শব্দের উপরে আলোচনা করব একটা হচ্ছে সালেক একটা হচ্ছে মুকিম আপনারা যদি মনোযোগ দিয়ে শুনেন বুঝতে পারবেন সালেক মানে মুসাফির
যে অস্থায়ীভাবে কোথাও বসবাস করে, আর মুকিম মানে স্থায়ীভাবে কোথাও বসবাস করে। আমরা যারা এই দুনিয়ার মধ্যে এসেছি, মনে রাখবেন আমরা সবাই সালেক, মুসাফির। আমরা কেহই এই জায়গায় চিরস্থায়ীভাবে বসবাস করতে আসি নাই। এসেছি ভাই? কেউ বলতে পারবো আমি একদম কিয়ামত পর্যন্ত হায়াতে বেঁচে থাকবো? আমরা সবাই কি সালেক, মানে মুসাফির। আমরা মুসাফিরের বেশে এই দুনিয়ার মধ্যে এসেছি। মনে রাখবেন আল্লাহ পাক আমাদের জীবনকে কয়েক ভাগে ভাগ করেছেন। মুসাফির কাকে বলা হয়? এখন ঢালারচর মায়ের মসজিদে আসি, একটু পরে পাবনা শহরে থাকতে পারি, আবার একটু পরে পাবনা শহর থেকে ঢাকা শহরে থাকতে পারি। মানে মুসাফিরের কোনো স্থায়ী ঠিকানা। এখন আপনি বলবেন আমি তো চিরস্থায়ী বসবাস করতেছি বাড়িতে। না, আল্লাহ পাক আমাদের জীবনকে কয়েক ভাগে ভাগ করেছেন। প্রথমে আমরা ছিলাম রুহের জীবনে। রুহের জীবন থেকে আমাদের এই মুসাফিরের জীবন শুরু। রুহের জীবন থেকে আমরা কি করেছি? মাতৃগর্ভের জীবন আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। মায়ের গর্ভে আমরা 9 মাস 10 মাস সেই জায়গায় জীবনে ছিলাম। মাতৃগর্ভের জীবন থেকে আমরা আবার দুনিয়ার জীবনে এসেছি। দুনিয়ার জীবনে আমরা কি করব? ভালো মন্দ এখানে সময় কাটিয়ে এখানেও আমাদের শেষ নয়। এই দুনিয়ার জীবন থেকে আবার আমাদেরকে কবরের জীবনে যেতে হবে। কবরের জীবন থেকে আবার কি করা হবে? আমাদেরকে পুনরায় কিয়ামতের দিন আবার উঠানো হবে। কিয়ামতের দিন উঠানোর পরে আমাদের বিচার হওয়ার পরে নাই জান্নাত নাই জাহান্নাম। আমরা যখন শেষ কিয়ামতের ময়দানে বিচারের পরে যখন জান্নাত বা জাহান্নাম ঠিকানা হবে, তখন হব মুকিম, মানে স্থায়ী বসবাস করার জায়গা। আর এই যে ভুবন সফর, রুহে জীবন থেকে মাতৃগর্ভ, মাতৃগর্ভের জীবন থেকে দুনিয়ার জীবন, দুনিয়ার জীবন থেকে কবরের জীবন, কবরের জীবন থেকে কিয়ামতের জীবন, প্রত্যেকটা জায়গায় আমরা হচ্ছে কি ভাই? মুসাফির। তার মানে এই জায়গায় অহংকার করার জায়গা, এই জায়গায় দিমাগ দেখিয়ে চলার জায়গা। এই জায়গায় চলতে হবে নম্রতা, ভদ্রতা, বিনয়ী, আদব। মুসাফির কাকে বলা হয়? মুসাফিরের সাথে যে একবার কথা বলে তার মন চায় ওই ব্যক্তির সাথে আবার যদি একটু কথা বলতে পারতাম। মুসাফিরের সোহবতে কেউ যদি বসে, ওই ব্যক্তির মন চায় যদি আবার ওই ব্যক্তির সাথে একটু সোহবতে বসতে পারতাম। মুসাফিরের চেহারা যে একবার দেখে, মনে চায় যে আবার যদি ওই ব্যক্তির চেহারাটা একটু দেখতে পারতাম, তাহলে দিলের মধ্যে শান্তি লাগতো। কেন? মুসাফির এই জমিনের মধ্যে চলে একটা নম্রতা, ভদ্রতা, বিনয়ী, তাকওয়া, পরহেজগারী একজন আল্লাহওয়ালা ব্যক্তি যেইভাবে চলে, মুসাফির এই দুনিয়ার মধ্যে সেইভাবেই চলে। হাদিস শরীফের মধ্যে এসেছে, আপনারা এই হাদিসটা অনেক মনোযোগ দিয়ে শুনবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের আকা মদিনাওয়ালা, চকির উপরে শুয়েছিলেন। ওই চকির উপরে বিছনা ছিল খেজুরের পাতার বিছনা। তো সাহাবায়ে কেরাম আকা সরকারে কায়নাতের সাথে দেখা করতে আসলেন। তো রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামকে দেখে কি করলেন? উনি ওই খেজুরের পাতার বিছনা, ওই চকির উপর থেকে শোয়া অবস্থায় থেকে আল্লাহ রসুল কি করলেন? উঠে বসলেন। তো সাহাবায়ে কেরাম দেখলেন যখন আকা মদিনাওয়ালা যখন ওই বিছনা থেকে শোয়া অবস্থা থেকে যখন উঠে বসলেন, তখন মদিনাওয়ালার পিঠ মুবারকের উপর দিয়ে এরকম খেজুরের পাতার চিহ্ন, খেজুরের পাতার দাগ বসে আল্লাহ রসুলের পিঠ মুবারক রক্তের মতো লাল হয়ে গেছে। সাহাবায়ে কেরাম এই দৃশ্য দেখে চোখের পানি ছেড়ে দিলেন। সাহাবায়ে কেরাম এই দৃশ্য দেখে বললেন, আকা, আপনি হচ্ছেন দুজাহানের বাদশাহ, আপনার পিঠ মুবারকের মধ্যে খেজুরের পাতার দাগ দেখা যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, আমরা তো সহ্য করতে পারতেছি না,
আকা আপনি যদি আমাদেরকে অনুমতি দিতেন তাহলে আমরা আপনার জন্য উত্তম নরম বিছানা করে দিতাম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রসুল বললেন, সাহাবায়ে কিরামদেরকে বললেন যে বেটা আমার নরম বিছানার দরকার নেই। সাহাবায়ে কিরাম বলল, ইয়া রাসূলুল্লাহ কেন? আল্লাহ রসুল বললেন যে আমার নরম বিছানার দরকার নেই এই কারণেই যে আমি তো দুনিয়ার মধ্যে কেবলমাত্র একজন মুসাফির। দুজাহানের বাদশা খেজুরের পাতার উপরে শুয়ে আছে। আপনারা আরেকটু বুঝবেন, আমাদের আকা, আমাদের মনিব বড় হুজুর পাক কিবলা ও কাবা, উনি যে খাট মুবারকের উপরে শুতেন, ঘুমাতেন, সেই খাটটা একটা সিম্পল চকির মতো। উনার বিছানা ছিল প্লাস্টিকের পাটির মতো। উনি ইচ্ছা করলে অনেক আরামদায়ক বিছানায় ঘুমাতে পারতেন, কিন্তু বড় হুজুর পাক উনি কখনো আরামদায়ক বিছানাতে ঘুমান। উনি যে চকির উপরে ঘুমাতেন, উনি যে খাটের উপরে ঘুমাতেন, সেই খাটটা এখনো দেখা যায় যে বিভিন্ন ওরসে পাকে সেই খাট মুবারকটা কি করা হয়, আলোকসজ্জা করা হয়, কিন্তু সেটা খুবই অতি সাধারণ। কেন? আমার বড় হুজুর পাকও এই দুনিয়ার মধ্যে জীবন যাপন করেছে শুধুমাত্র একজন মুসাফির। বড় হুজুর পাককে দেখলে মনে চাইতো যে আরেকটু যদি দেখতে পারতাম। বড় হুজুর পাকের সাথে যে একবার কথা বলেছে, তার মনে চায় যে যদি আকার সাথে একটু কথা বলতাম। বড় হুজুর পাককে যে একবার দেখেছে, তার মনে চায় আবার যদি হুজুর পাককে একটু দেখতে পারতাম। কেন? আমার হুজুর পাক ছিলেন অত্যন্ত বিনয়ী, অত্যন্ত নম্রতা, অত্যন্ত আদব। তো এই জন্য আমরা ভাই এই দরবারে কেন এসেছি? এই দরবারে খানেকার সোহবতে এসে, আল্লাহ ওয়ালাদের সোহবতে এসে, বুজুর্গদের সোহবতে এসে আমরা যেন দুনিয়ার মধ্যে মানুষ রূপে হিংসুক না হয়ে যায়, আমাদের মধ্যে যেন তাকওয়া বিরাজমান করে, আমাদের কথাবার্তার মধ্যে যেন নম্রতা, ভদ্রতা, বিনয়, আদব যেন আসে, যেন আমাদেরকে দেখলে বাকি 5টা মানুষ যেন বলে না অমুক ব্যক্তি কতটা পরিবর্তন হয়ে গেছে। কোথায়? যে মেদিনীপুরে, যে হুজুর পাকের কদমে। যে আমরা ভাই 30 বছর, 40 বছর, 50 বছর দরবারে যাওয়া আসা করতেছি, কিন্তু আমাদের ভিতরের জগৎ এখনো পরিবর্তন হয়। আমাদের মধ্যে হিংসা, অহংকার, দেমা, আমাদের মধ্যে না আছে নম্রতা, না আছে ভদ্রতা, না আছে বিনয়। মনে রাখবেন, মাদ্রাসা থেকে আপনাকে কখনো নম্রতা, ভদ্রতা, বিনয় শিক্ষা দেবে না। বিনয় কোথায় থেকে শিক্ষা দেয়? বিনয় আল্লাহ ওয়ালাদের খানকা থেকে শিক্ষা দেয়। বিনয়তা, নম্রতা, ভদ্রতা, আদব এটা একমাত্র খানেকা থেকে, আল্লাহ ওয়ালাদের সোহবতে থেকে এই বিষয়গুলো শিক্ষা অর্জন করা যায়। এই শিক্ষা আপনি পৃথিবীর কোথাও পাবেন। কিন্তু আপনি দেখেন, কত বছর ধরে খানকা শরীফে যাচ্ছি, হুজুর পাকের কদমের নিচে যাচ্ছি, কিন্তু আমরা একজন পীর ভাই আর একজন পীর ভাইয়ের কথা শুনলে আমাদের অন্তর কি হয়ে যায়? ছিদ্র হয়ে যায়। আমাদের অন্তর এতটা কুলুষিত হয়ে গেছে, আমাদের অন্তরটা এতটা অন্ধকার হয়ে গেছে যে আমাদের এই অন্তর দ্বারা একটা মানুষ তো দূরের কথা, একটা পশুও শান্তিতে থাকতে পারে। তো আরেকটা হাদিসের মধ্যে এসেছে, আকা সরকারে কায়নাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, দুনিয়ার সাথে আমার সম্পর্ক কি? মানে সাহাবায়ে কিরামদেরকে বলেছে, দুনিয়ার সাথে আমার কি সম্পর্ক তোমরা কি জানো? ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার সাথে আপনার কি সম্পর্ক? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার সাথে আমার সম্পর্ক হচ্ছে যে আমি দুনিয়াতে কেবলমাত্র একজন মুসাফির। আমি যদি এই দুনিয়াতে হাঁটার পথে, চলার পথে যদি চিন্তা করি, প্রত্যেকটা মুহূর্তে যদি আমি চিন্তা করি, আপনি চিন্তা করেন যে আমরা তো এই দুনিয়ার মধ্যে কেবলমাত্র একজন মুসাফির, এইটা চিন্তা করলে আমার মনে হয় যে আমাদের দ্বারা কখনো অহংকার প্রকাশ পাইবে। এই যে মুসাফির,
আমার মধ্যে নম্রতা, ভদ্রতা, বিনয়ী, আখলাক পরিবর্তন হওয়া, এটা কেমনে আসে ভাই? এটা আত্মশুদ্ধি, মানে আত্মাকে পরিষ্কারের মাধ্যমে আসে। এখন আত্মা, আমাদের ভিতরটা তো কুলসিত হয়ে গেছে, আমাদের ভিতরটা তো অন্ধকার হয়ে গেছে, আমাদের ভিতরটা এতটা অন্ধকার হয়ে গেছে, এখন আপনি ভালো আলোচনা শুনলে আপনার ভালো লাগবে না। এই যে আমাদের ভিতরটা কুলসিত হয়ে গেছে। মনে রাখবেন, এই মানুষের মধ্যে, আমাদের মধ্যে দুই প্রকারের রোগ আছে। একটাকে বলে শারীরিক রোগ, আর একটাকে বলে আধ্যাত্মিক রোগ। শারীরিক রোগ, যে আমাদের যে শারীরিক যে রোগটা হয়, পেটে ব্যথা, জ্বর, ঠান্ডা, বিভিন্ন ধরনের অসুখ আমাদেরকে যখন কি করে, আমাদেরকে আক্রমণ করে, এটা হচ্ছে শারীরিক রোগ। এই শারীরিক রোগ যখন আমাদের হয়, দেখবেন যত ভালো খাবার আপনি খান, স্বাদ লাগবে ভাই? এটা আওয়াজ দেন, আমি বুঝবো যে আপনারা বুঝতেছেন। যখন শারীরিক অসুস্থ হন, জ্বর হয়, ঠান্ডা হয়, আপনার আমার যত ভালো খাবার আমাদের সামনে এনে দেখ, আমাদের কি ভালো লাগবে ভাই? ভালো লাগবে না। এই শারীরিক রোগ হলে আমরা কি করি? আমরা ডাক্তারের কাছে যাই, যিনি চিকিৎসক তার কাছে যাই। তার কাছে গেলে তিনি আমাদেরকে চিকিৎসা করলে আমরা শারীরিক রোগ থেকে ভালো হয়ে যাই। ঠিক মানুষের মধ্যে আর একটা রোগ আছে, সেটাকে বলা হয় আধ্যাত্মিক রোগ। এই আধ্যাত্মিক রোগ যদি আমার আপনার মধ্যে থাকে, নামাজের মধ্যে খুশু থাকবে না, খুশু থাকবে না, নামাজের মধ্যে মহাব্বত থাকবে না, নামাজ পড়বো এখানে, মন যে থাকবে বাজারে। এই আধ্যাত্মিক রোগ হলে কোনো ইবাদত ভালো লাগবে না। এই আধ্যাত্মিক রোগ কেন হয়? ভিতরে হিংসা থাকলে, অহংকার থাকলে, জামাত থাকলে, মানুষের সাথে উগ্রতাবাদী হয়ে কথা বললে, এরকম বিভিন্ন কারণে কি হয়, আমাদের মধ্যে আধ্যাত্মিক রোগ প্রবেশ করে। এই আধ্যাত্মিক রোগ প্রবেশ করার কারণে আমরা 20 বছর 30 বছর আল্লাহ ওয়ালাদের সোহবতে আসতেছি, খানে কাতে আসতেছি, আমাদের কলব অন্ধকার থাকার কারণে, আমাদের কলব কুলসিত হওয়ার কারণে 30 বছরে খানকাতে এসে আমাদের জীবন পরিবর্তন করতে পারি। এই জন্য এই আধ্যাত্মিক দিনই চিকিৎসা করে। যেরকম শারীরিক চিকিৎসার জন্য আপনাকে ডাক্তারের প্রয়োজন হয়, ডাক্তারের শরণাপন্ন হতে হয়, ঠিক আপনার আমার কলব যে অন্ধকার কুলসিত হয়ে গেছে, এই আধ্যাত্মিক চিকিৎসা করার জন্য একজন আধ্যাত্মিক ডাক্তারের কাছে যেতে হয়। আর যিনি আধ্যাত্মিক ডাক্তার, তিনাকে পীর বলে, তিনাকে মুর্শিদ বলে। পীর ছাড়া, মুর্শিদ ছাড়া, আল্লাহর ওয়ালি ছাড়া আপনার কলবের চিকিৎসা কেহই করতে পারবে। মনে রাখবেন, শারীরিক অসুস্থর চাইতে আধ্যাত্মিক অসুস্থতা বেশি মারাত্মক। কিন্তু আমরা শারীরিক অসুস্থ হলে আমরা কি করি? পুরো পরিবার দিয়ে আমরা ব্যস্ত হয়ে যাই রোগ থেকে মুক্তির জন্য। কিন্তু আমরা যে আধ্যাত্মিকভাবে অসুস্থ রয়েছি, আমাদের অন্তর যে কুলসিত রয়েছে, আমরা কখনোই আধ্যাত্মিক রোগ থেকে, আধ্যাত্মিক ব্যাধি থেকে আমরা কিভাবে মুক্তি পেতে পারি, কিভাবে এই জগৎ থেকে রক্ষা করতে পারি, এই জন্য আমরা কখনো একজন আধ্যাত্মিক ডাক্তারের কাছে যাই। এই যে আধ্যাত্মিক ডাক্তার, যিনি কলবকে পরিষ্কার করে, মনে রাখবেন, আপনার কলব আমার হুজুর পাকের পবিত্র কলবের সোহবতে যখন যাবে, আপনার অন্ধকার কুলসিত কলব আমার হুজুর পাকের কলবের সোহবতে থাকার কারণে আপনার অন্ধকার কলব সঙ্গে সঙ্গে আলোতে পরিণত হয়ে যাবে। দেখবেন, যখন আকাকে, বড় হুজুর পাককে, বা বর্তমান জামানার যিনি গাউস, ওনার সামনে যখন আমরা যাই, আমাদের কুলসিত অন্তরটা, আমাদের কুলসিত বেদি রোগ আমাদের অন্তরকে কুলসিত করে ফেলেছে। কিন্তু যখন ওই নূরানি আলা চেহারাটা আমরা দেখি, আমাদের পৃথিবীর কোনো কথা মনে থাকে না। কেন? ওই আলোটা যে আমাদের কলবের মধ্যে যে পড়ে,
আর কলবের মধ্যে যে যখন আলোটা যে পড়ে সঙ্গে সঙ্গে কি হয়ে যায়, আমাদের কলবটা আলোকিত হয়ে যায়। তো ভাই এখান থেকে একটা পয়েন্ট, আমরা এই খানেকাতে কেন এসেছি? আমরা খানেকাতে এই কারণে এসেছি যে আমরা সবাই আধ্যাত্মিক অসুস্থ, আমরা সবাই আধ্যাত্মিক ব্যাধি রোগে আমরা কি আসক্ত। এই আধ্যাত্মিক রোগ থেকে, আধ্যাত্মিক ব্যাধি থেকে, আমাদের অন্তরকে কুলসিত থেকে অন্তরকে পবিত্র করার জন্য আমরা মা খাতুনে জান্নাত মসজিদ পাকের সোহবতে এসেছি। একমাত্র খানেকা আল্লাহ ওয়ালা, বুজুর্গ ওয়ালা, আল্লাহর ওলিরা ছাড়া আপনাকে আধ্যাত্মিক চিকিৎসা আর কেউ করতে পারবে। এই জন্য ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাই উনি বলেছেন, মুমিনের অন্তর হচ্ছে একটা স্বচ্ছ আয়নার মতো। আমাদের অন্তরটা কি স্বচ্ছ আয়নার মতো। হয়তো আমার আলোচনা আপনাদের অনেকজনের ভালো নাও লাগতে পারে, কিন্তু কথাগুলো আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। হয়তো আজ হোক কাল হোক একদিন আমার আপনার উপকারে আসতে পারে। ইমাম গাজ্জালী বলেছেন, মুমিনের আয়নাটা, মুমিনের কলবটা হচ্ছে স্বচ্ছ আয়নার মতো। এই আয়নাটা যদি দুশ্চরিত্র হয় তাহলে আয়নাটা কুলসিত হয়ে যায়, অন্ধকার হয়ে যায়। যদি সচ্চরিত্র হয় তাহলে আয়নাটা আলোকিত থাকে। যেমন আমার আপনার ঘরে দেখবেন যে আয়না থাকে, এই আয়নার মধ্যে যদি ভাই ময়লা পড়ে যায়, আবর্জনা পড়ে যায়, ওই আয়নায় কি ভাই নিজের চেহারা পরিষ্কারভাবে দেখা যায়? দেখা যায় না। কেন? আয়নাটা কুলসিত, ময়লা আবর্জনায় ভরপুর। ঠিক ইমাম গাজ্জালী বলেছেন, মানুষের অন্তরটা, মানুষের কলবটা একটা স্বচ্ছ আয়নার মতো। মানুষ যখন দুশ্চরিত্র হয়, মানুষ যখন অহংকার হয়, মানুষ যখন নম্রতা, ভদ্রতা, বিনয়ী, আদব থেকে নিজেকে দূরে সরে ফেলে, তখন ওই মুমিনের আয়নাটা কি হয়ে যায়? অন্ধকার হয়ে যায়, কুলসিত হয়ে যায়। লাখ ভালো তার সামনে আসলেও সে ভালোটাকে গ্রহণ না করে খারাপটাকে গ্রহণ করে। আর যদি সে সচ্চরিত্র হয়, তার মধ্যে নম্রতা থাকে, তার মধ্যে ভদ্রতা থাকে, তার মধ্যে বিনয়ী থাকে, তার মধ্যে আদব থাকে, তার মধ্যে তাকওয়া থাকে, তার মধ্যে পরহেজগারিতা থাকে, তার মধ্যে পীর মুর্শিদের ভালোবাসা থাকে, তাহলে ওই আয়নাটা কি হয়ে যায়? আলোকিত হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। সচ্চরিত্র হওয়ার কারণে, তাকওয়া থাকার কারণে, নম্রতা থাকার কারণে, ভদ্রতা থাকার কারণে, বিনয়ী থাকার কারণে, মানুষের সাথে সত্য কথা বলার কারণে, এই সমস্ত কারণে কি হয়? একটা নূর পয়দা হয়, একটা নূর সৃষ্টি হয়। ওই নূরটা যে কি করে? ওই কলবের আয়নার মধ্যে যে প্রবেশ করে। যখন ওই নূর কলবের আয়নার মধ্যে যে প্রবেশ করে, তখন অটোমেটিক কি হয়ে যায়? ভিতরের কলবটা পরিষ্কার হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। ভিতরের কলবটা যখন পরিষ্কার হয়ে যায়, ভিতরের আয়নাটা যখন পরিষ্কার থাকে, তখন আমি আপনি যদি দুইটা চোখ একবার বুঝলেই দেখবেন যে আমার আকাকে, আমার মৌলাকে, বড় হুজুর পাককে, বর্তমান হুজুর পাককে আপনি যদি একটু চোখ বোঝেন, দেখবেন আমার হুজুর পাক আপনার সামনে হাজির হয়ে গেছেন। আর আমরা ভাই 20 বছর 30 বছর দরবারে যাচ্ছি, বলতেছি হুজুর পাককে স্মরণ করলে হুজুর পাক তো আমাদের সামনে আসে না। হুজুর পাককে তো নিরিবিলি স্মরণ করলেও সামনে আসে না। আসবে কেমনে করে ভাই? আমাদের ভিতরটা কুলসিত হয়ে গেছে, আমাদের ভিতরটা অন্ধকার হয়ে গেছে। কেন? আমরা প্রত্যেকটা সময় হিংসা, লৌকিকতা, অহংকার, ব্যামার, একটা পীর ভাই একটা পীর ভাইয়ের প্রতি মহব্বত নেই, একটা পীর ভাই একটা পীর ভাইয়ের প্রতি ভালোবাসা নেই, একটা পীর ভাই একটা পীর ভাইয়ের প্রতি আদব নেই, একজন মানুষের প্রতি নম্রতা নেই, ভদ্রতা নেই। এই সমস্ত কারণে অন্তর যখন কুলসিত হয়ে গেছে, এই অন্তরে পীর ও মুর্শিদ পাক কখনো ধরা দিবেন না। এনারা হচ্ছেন পাক এবং পবিত্র। আমরা কি করি? আমরা খালি বাহ্যিক যে পবিত্র, এটার জন্য আমরা তামাম দুনিয়া ব্যস্ত হয়ে পড়েছি। কিন্তু ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাই উনি বলেছেন যে সর্বনাশ, তোমাদের বাহ্যিক জাহিরি পবিত্রতা অর্জন করছো, তোমরা বাহ্যিক ও জাহিরি পবিত্রতা অর্জন করছো, অথচ বাতিনি অন্তরের সমস্ত ময়লা আবর্জনা দিয়ে তোমাদের ভিতর ভরপুর হয়ে গেছে।
মানে ইমাম গাজ্জালি বলতেছে সর্বনাশ, তোমরা বাহ্যিকভাবে কি করতেছো? সুন্দর পোশাক পরতেছো, বাহ্যিকভাবে তোমরা ওযু করতেছো, কিন্তু তোমরা কি একবার অন্তরের খবর নিয়েছো? তোমরা কি একবার দিলের খবর নিয়েছো? তোমাদের দিল, তোমাদের অন্তরটা কি হয়েছে? কুলসিত হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে। এই জন্য ইমাম গাজ্জালি পবিত্রতার 4টি প্রকার ব্যাখ্যা করেছে। আপনারা এই 4টি প্রকার মনোযোগ দিয়ে শুনবেন। প্রথম প্রকার বাহ্যিক পবিত্রতা, যা মলমূত্র অপরিচ্ছন্ন বা অজু ভাঙার যেগুলো কারণ আছে, আমরা অজু ভেঙে গেলে যে পানি দিয়ে অজু করি, এটা হচ্ছে বাহ্যিক পবিত্রতা। এটা শিক্ষার জন্য, এটা জানার জন্য আপনি একজন আলেমের কাছে গেলেও আপনাকে শিক্ষা দিবে, একজন মাদ্রাসার শিক্ষকের কাছে গেলেও শিক্ষা দিবে। কিন্তু ইমাম গাজ্জালি বলেছে আর একটা হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গের পবিত্রতা। এটা কি? আপনার হাত দ্বারা একটা মানুষ তো দূরের কথা, একটা মশা মারতে গেলে আপনি 2 বার চিন্তা করবেন। আপনার পা দ্বারা কখনো খারাপ রাস্তায় হাঁটবেন না। আপনার জবান দ্বারা কখনো আপনার পীর ভাই কি হবে না? কষ্ট পাবে না। এই যে অঙ্গ প্রত্যঙ্গের পবিত্রতা, ইমাম গাজ্জালি বলেছে 2 নম্বর পবিত্রতা হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গের পবিত্রতা। আর অঙ্গ প্রত্যঙ্গের পবিত্রতা যিনি শিক্ষা দেয় তিনাকে মুর্শিদ বলে। সুবহানাল্লাহ। অঙ্গ প্রত্যঙ্গের পবিত্রতা যিনি শিক্ষা দেয় তিনাকে পীর বলে। ইমাম গাজ্জালি 3য় প্রকার বলেছে অন্তরের পবিত্রতা, মানে অন্তর থেকে সকল প্রকার খারাপ চিন্তা ভাবনা, সকল প্রকার হিংসা অহংকার সমস্ত কিছু দূর করে দিতে হবে। আর এই অন্তরের পবিত্রতা যিনি শিক্ষা দেন তিনাকে মুর্শিদ বলে। সুবহানাল্লাহ। ইমাম গাজ্জালি বলেছেন 4 নম্বর হচ্ছে রূহের পবিত্রতা। এই রূহ তাম দুনিয়ার সমস্ত কিছু থেকে, চাওয়া পাওয়া থেকে রূহকে হেফাজত করতে পারা, এটা একমাত্র যারা আল্লাহর ওলি, যারা বুজুর্গ দিন, যারা আল্লাহওয়ালা ব্যক্তি, একমাত্র তাদের দ্বারা সম্ভব সবসময় রূহকে পরিষ্কার পবিত্রতা রাখা। তো এই রূহকে যিনি পবিত্র রাখা, এই রূহকে যিনি পবিত্র রাখা শিক্ষা দেয় তিনাকে মুর্শিদ বলে। সুবহানাল্লাহ। প্রথম প্রকার অঙ্গ প্রথম প্রকার বাহ্যিক পবিত্রতা, ওযু ভাঙার কারণ, এটা আপনি একটা মাদ্রাসায় গেলে শিক্ষা অর্জন করতে পারবেন। কিন্তু বাকি যে 3টা অঙ্গ প্রত্যঙ্গ, অন্তর পবিত্রতা এবং রূহ পবিত্রতা, এই 3টি আপনাকে অর্জন করার জন্য কি করতে হবে? পীর ও মুর্শিদের সোহবতে যেতে হবে। বলুন সুবহানাল্লাহ। ইমাম গাজ্জালি বলেছেন যে এই 4 প্রকার পবিত্রতা তোমাদেরকে অর্জন করতে হবে। মনে রাখবেন ইমাম গাজ্জালি আর একটা ঘটনা বলেছে, আমি 1 মিনিটে শেষ করে দেব, আমার পরবর্তী মাওলানা এসেছে। ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে তুমি, উনার মুরিদদেরকে বলেছেন যে তোমরা সবসময় নিজের থেকে অন্যকে ভালো মনে করবে, নিজের থেকে অন্যকে উত্তম মনে করবে, নিজের থেকে অন্যকে শ্রেষ্ঠ মনে করবে। তখন মুরিদটা প্রশ্ন করলো, হুজুর আপনি যে বললেন আমাদের চেয়ে অন্যকে ভালো মনে করব, হুজুর সে যদি বয়সে ছোট হয় তাহলে কি সে আমাদের চেয়ে উত্তম? সে কি আমাদের চেয়ে ভালো? তখন ইমাম গাজ্জালি বলল, সে যদি তোমাদের থেকে বয়সে ছোট হয় তারপরে তাকে উত্তম মনে করবে। হুজুর কিভাবে মনে করবে? সে যেহেতু তোমাদের চাইতে বয়সে ছোট, তাহলে তার গুনাহও তোমাদের চাইতে অনেক কম। সুবহানাল্লাহ। তখন আবার মুরিদ প্রশ্ন করলো, হুজুর সে যদি বয়সে বড় হয় তাহলে কি তাকে উত্তম মনে করব? তখন ইমাম গাজ্জালি বললেন, যদি বয়সে বড় হয় তাহলে মনে করবে যে সে যেহেতু বয়সে তোমাদের সে বড়, তাহলে মনে করবে যে তার আমল ইবাদত সেজদাও তোমাদের থেকে অনেক বড়। বলুন সুবহানাল্লাহ। লাস্টে বলেছেন, আমি একটা বলে শেষ করে দিচ্ছি, আর 5টা আছে, যে লাস্টে বলেছে হুজুর সে যদি কাফের হয়, সে যদি অমুসলিম হয়, সে যদি হিন্দু হয়, তারপরেও কি আমাদের চাইতে তাকে শ্রেষ্ঠ মনে করব? আমাদের চাইতে তাকে উত্তম মনে করব? তখন ইমাম গাজ্জালি বললেন, বেটা কোনো ব্যক্তি যদি কাফের হয়, কোনো ব্যক্তি যদি হিন্দু হয়, কোনো ব্যক্তি যদি অমুসলিম হয়, তারপরে কি করবে? তোমাদের চাইতে তাকে শ্রেষ্ঠ মনে করবে। হুজুর একটা কাফের কিভাবে আমাদের চাইতে শ্রেষ্ঠ হয়? হুজুর একটা বেদুইন কিভাবে আমাদের চাইতে শ্রেষ্ঠ হয়? ইমাম গাজ্জালি বলছে, বেটা একটা কাফেরকে এই কারণেই শ্রেষ্ঠ মনে করবে যে মনে রাখবে তার আগে ফাসেক হয়ে, মুনাফিক হয়ে উত্তম মনে করব, শ্রেষ্ঠ মনে করব। তো মাওলাই কারীম আমাদের সকলকেই নেক হায়াত দান করুক এবং এই মায়ের মসজিদ থেকে
বের হওয়ার পূর্বে যেন আমাদের জীবনের গুনাহগুলো যেন মাওলাই কারীম ক্ষমা করে দেন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদের সামনে এখন আলোচনা করবেন মাওলানা মোহাম্মদ আলামিন হুসাইন কাদেরী, খতিব হুজুর পাক হাফেজ জামে মসজিদ ও ইমামবাড়া শরীফ, মতিয়াগাছি, রাজবাড়ী। মাওলানা মোহাম্মদ আলামিন হুসাইন কাদেরী। আমরা একটু তাকবীর শরীফ পড়ে নাকি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, নারায়ে হায়দারি, নারায়ে গৌস, নারায়ে গৌস। হুজুর পাক সরদার বারাসি হযরত সৈয়দ শরিয়ত ওয়ালিয়া কাদেরী, মেদিনীপুর দরবার শরীফ, আঞ্জুমানে কাদেরিয়া। নারায়ে তাকবীর। السلام عليكم ورحمة الله تعالى وبركاته. إن الحمد لله حمدا طيبا كثيرا مباركا فيه، والصلاة والسلام على رسولنا ونبينا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأهل بيته وسلم. الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا رسولنا محمد خير جوئے اہل دی ہے آپ یا خیر النساء خیر خواہ امت خیر الورا خیر النساء. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا رسولنا. الحمد لله نحمد ونصلي ونسلم على رسوله الكريم
وعلى آله الطيبين الطاهرين والمعصومين الأجمعين أما بعد মা খাতুনে জান্নাত পাকের মসজিদ পাকে আয়োজিত আজিমুশান মাহফিলে সম্মানিত সভাপতি সাহেব, আলোচক বৃন্দ, আয়োজক বৃন্দ, আমার সামনে যারা উপবিষ্ট আছেন এবং মাইকে আওয়াজ যতদূর যাচ্ছে প্রত্যেকের প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আজকের সময়ের শিডিউলটা একটু এদিক সেদিক হওয়ার কারণে খুব বেশি একটা সময় আপনাদের সামনে আলোচনা করতে পারছি না। বক্তা আরো অনেক আছেন, তারাও শুভেচ্ছা বক্তব্য দেবেন। শুভেচ্ছা বক্তব্য দেওয়ার উদ্দেশ্যে আসলে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। মায়ের মসজিদ পাকে এসেছি, ওনার কদম পাকে দুই একটু নজরানা করা আর কি। খুব বেশি সময় আলোচনার সুযোগ হবে না। ছোট্ট একটা হাদিসের পাক আপনাদেরকে শোনাবো এবং ইনশাআল্লাহ শেষ করার চেষ্টা করব। জানার মসজিদ পাকে আমরা উপস্থিত হয়েছি মা খাতুনে জান্নাত আতাহাত ফাতেমাতুজ জাহরা সালামুল্লাহি আলাইহা। একটা জিনিস মনে রাখবেন, ইসলামের কায়েম করার ক্ষেত্রে, ইসলামকে জিন্দা করার ক্ষেত্রে যখনই রক্তের প্রয়োজন হয়েছে, যখনই ধর্মকে জীবিত করার প্রয়োজন হয়েছে, দ্বীনকে দুনিয়াতে প্রতিষ্ঠিত করার প্রয়োজন হয়েছে, একমাত্র ফাতেমার সন্তানরাই তখন নিজেদের বুকটা পেতে দিয়েছেন। মওলাই কায়নাত শেরে খোদা হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম, যাকে আসাদুল্লাহিল গালিব বলা হয়, জানার মাধ্যমে জমিনের মধ্যে ইসলামের প্রতিষ্ঠা হয়েছে, জানার মাধ্যমে বেলায়েত চালু হয়েছে জমিনের মধ্যে। সমগ্র দুনিয়ার কাফের মুশরিকদের জন্য যিনি সিংহ পুরুষ ছিলেন, ওনার জন্ম হয়েছে ফাতেমার ঘরে। ওনার আম্মাজানের নাম ছিলেন ফাতেমা বিনতে আসাদ। মওলাই কায়নাত পাক যে ঘরে জন্মগ্রহণ করেছেন, ওনার আম্মার নাম ছিল ফাতেমা। উনি জানাকে শাদী মোবারক করলেন, অর্থাৎ জানার নামের মসজিদ পাকে আমরা হাজির হয়েছি। উনি হচ্ছেন সাইয়্যিদাতুনা মা ফাতেমাতুজ জাহরা, উনিও ফাতেমা। ওনার ঘর থেকে যে আওলাদগণ দুনিয়াতে আসলেন, ইমাম হাসান, ইমাম হুসাইন আলাইহিমুস সালাম, সমগ্র দুনিয়ার যত গুনাহগার, বদকার, সিয়াকার, পাপী তাপী মানুষ এই জমিনের মধ্যে রয়েছে, সমগ্র পাপী তাপীদেরকে জান্নাতের রাস্তা দেখানোর জন্য, সমগ্র পাপী তাপীদের, আমাদের মতো গুনাহগার, বদকার, সিয়াকার, পাপী তাপীদেরকে জান্নাতি করার জন্য শরীরের তাজা রক্তগুলি কারবালার জমিনে দিয়ে দিয়েছেন। আবার যখন এই ধর্মটা নিভৃত অবস্থায় চলে যাবে, নিভৃত অবস্থায় চলে গেল, তখন একজন দুনিয়াতে আসলেন ধর্মটাকে জীবিত করার জন্য। হুজুরে গৌসে পাক শাহানশাহ বাগদাদ বরফি আব্দুল কাদের জিলানী আল হাসানি আল হুসাইন আল বাগদাদি, তিনি যেই ঘরে আসলেন, জানার পবিত্র উদর মুবারকে জন্মগ্রহণ করলেন, ওনার নাম ছিল ফাতেমা, উম্মুল খায়ের ফাতেমা। এবং ইমাম হুসাইন আলাইহিস সালাম যখন কারবালাতে যাবেন, কারবালাতে যাওয়ার সময় ওনার বড় বেটিকে মদিনাতে রেখে গেলেন, জানার মাধ্যমে হাসাইনি হুসাইনি সিলসিলা জমিনের মধ্যে চালু থাকবেন। ইমাম হুসাইন আলাইহিস সালামের বড় বেটির নাম ছিল ফাতেমা। অর্থাৎ প্রতিটা জায়গাতে যেখানে যেখানে ধর্ম জীবিত করার প্রয়োজন হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন একজন করে ফাতেমা দুনিয়াতে পাঠিয়েছেন। আর সেই ফাতেমার উদরে যারা দুনিয়াতে আগমন করেছেন, তাদের মাধ্যমে দুনিয়াতে ধর্ম প্রতিষ্ঠিত হয়েছে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, শেষ জামানার মধ্যে যখন এমন একটা পরিস্থিতি সমাজের মধ্যে বিরাজ করবে, সমগ্র দুনিয়ার মুসলমানরা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না, তাদেরকে পদদলিত করে দেওয়া হবে, তখন তাদেরকে মুক্তি দেওয়ার জন্য আল্লাহ তাআলা একজন রাহাবারকে জমিনের মধ্যে পাঠাবেন, যার নাম হবে ইমাম মাহদী আলাইহিস সালাম। ওনার জন্ম হবে ফাতেমার ঘরে। অর্থাৎ এই জমিনের মধ্যে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য, ধর্মকে কায়েম করার জন্য যখনই ধর্মে রক্তের প্রয়োজন হয়েছে, যখনই দ্বীন প্রতিষ্ঠার ব্যাপার এসেছে,
আল্লাহ রাব্বুল আলামিন একজন করে ফাতেমা দুনিয়াতে পাঠিয়েছেন, আর সেই ফাতেমার আওলাদগণ জমিনের মধ্যে নিজেদের রক্ত বিলিয়ে দিয়ে ধর্মকে প্রতিষ্ঠা করেছেন। কেন? কারণ ফাতেমা হচ্ছেন সমগ্র জগৎ জননী, সমগ্র জমিনের মা আছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাকের মধ্যে আমরা পেয়েছি, মাওলায়ে কায়নাত শেরে খোদা মসজিদে নববীর মধ্যে শুয়ে আছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বললেন, ইয়া আবা তুরাব, হে মাটির পিতা। হযরতে মাওলায়ে কায়নাত শেরে খোদা হযরত আলী কারামাল্লাহুল কারীমের একটা উপাধি দিলেন, মাটির পিতা। তো উনি যদি মাটির পিতা হন, মাটির মাকে কথা বলেন না সকলে? সবাই বলেন। হযরত আলী যদি মাটির পিতা হন, মাটির মাকে? মা ফাতেমা। বলেন সবাই, মাটির মাকে? সবাই বলেন, মাটির মাকে? মা ফাতেমা। তো মাটির মা হইতেছে মা ফাতেমা। তো এই মাটিতে আল্লাহর দ্বীন প্রচার, আল্লাহর ধর্ম কায়েম করার জন্য মা ফাতেমা ছাড়া আর কে করতে পারে? এজন্য প্রতিটা জায়গাতে মা ফাতেমা, এই ফাতেমা শব্দটাকে আল্লাহ তাআলা ছেদ করে রেখে দিয়েছেন। আর এই ফাতেমার আওলাদদের প্রতি যাদের আকর্ষণ থাকবে, এদের প্রতি যাদের ভালোবাসা থাকবে, মহব্বত থাকবে, তাদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের খুশখবরি দিয়েছেন। হাদিসে পাকটি আমি আপনাদেরকে শোনাই, খুব ছোট্ট করে শোনাবো, হাদিসটা অনেক বড়। ইমাম তাবরানী রাহমাতুল্লাহি আলাইহি তার মুজামুল কাবিরের ৩য়তম খণ্ডের ৬৬ পৃষ্ঠার মধ্যে উল্লেখ করলেন, হাদিস নাম্বার 2682। ইবনে আসাকির তারিখে দিমাশকাল কাবিরের 13তম খণ্ডের 229 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন। আল্লামা হাইসামি তার মাজমাউল জাওয়ায়েদ কিতাবের 9তম খণ্ডের 184 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ুহান নাস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে মানব জাতি, হে দুনিয়ার মানুষ সকল, আলা উখবিরুকুম বিখাইরিন নাসি জাদ্দা ওয়া জাদ্দাতা, ও দুনিয়ার মানুষ সকল, আমি কি তোমাদেরকে এমন ব্যক্তি সম্পর্কে তোমাদেরকে খবর দিব না যারা এই দুনিয়ার জমিনে তাদের নানা এবং নানির দিক থেকে সব থেকে শ্রেষ্ঠতম ব্যক্তি। আলা উখবিরুকুম বিখাইরিন নাসি আম্মা ওয়া আম্মাতা, আমি কি তোমাদেরকে তাদের সম্পর্কে খবর দিব না যারা এই দুনিয়ার জমিনে তাদের চাচা এবং ফুফুর দিক থেকে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। আলা উখবিরুকুম বিখাইরিন নাসি খালা ওয়া খালাতা, আমি কি তোমাদেরকে তাদের সম্পর্কে খবর দিব না যারা এই দুনিয়ার জমিনে মামা এবং খালার দিক থেকে সমগ্র দুনিয়ার মানুষ থেকে শ্রেষ্ঠ। আলা উখবিরুকুম বিখাইরিন নাসি আবা ওয়া আম্মা, আমি কি তোমাদেরকে তাদের সম্পর্কে খবর দিব না যারা এই দুনিয়ার জমিনে মা এবং বাবার দিক থেকে সমগ্র দুনিয়ার মানুষ থেকে শ্রেষ্ঠ। হুমাল হাসান ওয়াল হুসাইন আলাইহিমা সালাম। বলা যাবে কিনা? আল্লাহু আকবার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, নানা এবং নানির দিক থেকে যদি বলো হাসান হুসাইন শ্রেষ্ঠ, মা এবং বাবার দিক থেকে যদি বলো হাসান হুসাইন শ্রেষ্ঠ, চাচা এবং ফুফুর দিক থেকে যদি বলো হাসান হুসাইন শ্রেষ্ঠ, এবং তোমরা যদি মামা এবং খালার দিক থেকে যদি বলো হাসান হুসাইন শ্রেষ্ঠ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুনিয়ার যে কোনো সম্পর্কের দিক থেকে তোমরা আমাকে জিজ্ঞাসা করো না কেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কাছে মাত্র 2টা নাম উল্লেখ করব, একজনের নাম হাসান আর একজনের নাম হুসাইন। বলেন সুবহানাল্লাহ। সমগ্র দুনিয়ার মানুষ থেকে, সমগ্র সৃষ্টিকুল থেকে শ্রেষ্ঠ ঘোষণা করেছেন কে? বলেন, ঘোষণা করেছেন কে? সমগ্র সৃষ্টিকুল থেকে শ্রেষ্ঠ। ওই সমগ্র সৃষ্টিকুলের মধ্যে আদম আলাইহিস সালাম আছে না নাই? সকলে বলেন, আছে না নাই? ওই সমগ্র সৃষ্টিকুলের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম আছে না নাই? ওই সমগ্র সৃষ্টিকুলের মধ্যে সমগ্র আম্বিয়া কুল আছে না নাই? ওই সমগ্র সৃষ্টিকুলের মধ্যে সাহাবায়ে কেরাম আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সমগ্র দুনিয়ার যত সৃষ্টিকুল রয়েছে, সমগ্র সৃষ্টিকুলের মধ্য থেকে যে কোনো সম্পর্কের দিক থেকে তোমরা বলো না কেন, আমার হাসান হুসাইনের থেকে শ্রেষ্ঠ ব্যক্তি এই জমিনের মধ্যে দ্বিতীয় জন নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও দুনিয়ার মানুষ, শোনো শোনো শোনো, তোমরা কি তাদের পরিচয় জানো নাকি? তাদের আব্বা হচ্ছেন হযরত আলী, তাদের মা হচ্ছেন সাইয়্যিদা ফাতেমা, তাদের নানা হচ্ছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে পরিচয় আমার নবী দিচ্ছেন, কেন দিচ্ছেন? কেন দিচ্ছেন? এই কারণে আমার নবী পরিচয় দিচ্ছেন। কে না জানে? যাদের কাছে পরিচয় আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিচ্ছেন তারা সকলেই জানে।
হাসান হুসাইন হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নওয়াসা, হযরত আলীর বেটা, সাইয়েদা ফাতেমাতুজ জাহরার বেটা। কে না জানে? তারপরে আমার নবী পরিচয় দিচ্ছেন। কেন পরিচয় দিচ্ছেন? বলে এই কারণে তাফসীর কারকরা ঘোষণা করেছেন, বলে এই কারণে আমার নবী মানুষের কাছে আলাদা করে পরিচয় দিচ্ছেন, যাতে ওই কারবালার জমিনে যারা ইমাম হুসাইনের গর্দানের উপরে ছুরি চালিয়েছে তারা যেন কিয়ামতের ময়দানে দাঁড়ায় আমার আল্লাহর সামনে এটা বলার সাহস না পায়, রব্বুল আলামিন আমরা যখন হুসাইনকে শহীদ করেছিলাম, যখন আমরা আমার নবীর কলিজার টুকরা সন্তানদের শরীরের উপরে আঘাত করেছিলাম, আমরা তাদের পরিচয় জানতাম না, তাদের বাবার নাম কি আমরা জানতাম না, তাদের মায়ের নাম কি আমরা জানতাম না। তাদের পরিচয় না জানার কারণে আমরা তাদের সাথে খারাপ ব্যবহার করে ফেলেছি। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিরদিনের জন্য তাদের জবান থেকে এই কথা যাতে বের করতে না পারে, এই জন্য আমার রাসূল আলাদা করে পরিচয় দিয়ে যাইতেছে, শোনো হাসান হুসাইনদের চেনো নাকি? তাদের আব্বার নাম হযরত আলী, তাদের আম্মার নাম সাইয়েদা ফাতেমা, তাদের নানার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইবারে হাদিস, অনেক বড় হাদিস, আমি শর্ট করে দিয়ে এবার আপনাদেরকে শোনাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার জান্নাতের সার্টিফিকেট দিচ্ছেন। গভীর মনোযোগ দেবেন আমার ভাইরা। সারা রাত ব্যাপী আপনারা এখানে বসে আছেন, যেই হাসান হুসাইনের ভালোবাসা অন্তরে নিয়ে এখানে বসে আছেন, যে আলী ফাতেমার ভালোবাসা নিয়ে এখানে আপনারা বসে আছেন। ভাই মুসলমান, আপনাদের জন্য খুশখবরি শোনাই, আমার নবী আপনাদেরকে জান্নাতি ঘোষণা করে গিয়েছেন। হাদিসে নববীর মধ্যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার জান্নাতি ঘোষণা করতেছেন। আমার সমাজের আলেম সমাজের মুখে আমরা আশারায়ে মুবাশশারার হাদিস শুনে থাকি, বলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ায় থাকা অবস্থায় 10 জন সাহাবীকে জান্নাতের সুসংবাদ দিয়ে গেছেন। শোনেন নাই হাদিস? সবাই বলেন শোনেন নাই? ওই যে 10 জন সাহাবীকে আমার রাসূল জান্নাতের সুসংবাদ দিলেন, আপনি এটা শুনলেন, জানলেন, মানলেন, এবার আপনি বলেন আপনার কি লাভ? বুঝতেছেন আমার কথা? বোঝা যায়? বলেন। আমি শুনলাম 10 জনকে আমার নবী জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, তারা জান্নাতে যাবে, আমি মেনে নিলাম, এটা কি ভাই আমার লাভ হচ্ছে? কথা বলেন না। আমি ওটা মেনে নিলে আমি জান্নাতে যেতে পারবো? তো ওটা কি আমার জন্য হাদিস? বলেন আমার জন্য? ওটা আমার জন্য নয়, কিন্তু আমার সমাজের আলেমরা ওটা শোনাচ্ছে। আজ যে হাদিস আপনাদেরকে শোনাইতেছি ভাই, এটা অন্যদের জন্য নয়, এটা আপনার জন্য হাদিস আমার রাসূল বলতেছেন। এটা আমার জন্য হাদিস আমার রাসূল শোনাইতেছেন। বলে ওখানে 10 জনের মধ্যে যে 10 জনকে বলা হয়েছে তারা জান্নাতে গেলেই আমাদের কি, না গেলে আমাদের কি ভাই? বলেন কি বলেন? তারা জান্নাতে গেলে আমাদের লাভ আছে, না গেলে আমাদের লস আছে? আমি জান্নাতে না গেলে আমার লাভ আছে? কথা বলেন না, লাভ নাই, লস নাই। যদি আমি জান্নাতে যেতে না পারি আমার লস নাই? তাহলে ভাই কে জান্নাতে গেল ওটা তো বড় কথা না, আমি জান্নাতে যাবো কিনা এটা শুনতে হবে আগে। ঠিক কিনা বলেন? তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আপনার জন্য শোনাইতেছেন। প্রতিটা ব্যক্তিকে বলতেছি ভাই এটা আপনার জন্য শোনানো হচ্ছে। বলেন কার জন্য? সবাই বলেন কার জন্য হাদিস? এবার শোনেন, জান্নাতের 10 জন সাহাবীর সার্টিফিকেট তো শুনেছেন, আজ আপনাদের সার্টিফিকেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, শুনে যান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জাদ্দুহুমা ফিল জান্নাহ, হাসান হুসাইনের নানা জান্নাতি। হাসান হুসাইনের, সবাই বলেন না, হাসান হুসাইনের, আবার বলছি, আই রিপিট এগেইন, হাসান হুসাইনের কার কথা বলতেছেন? বলেন না। আল্লাহু আকবার। আলোচনার ধারাবাহিকতা কত সুন্দর দেখেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কথা বলতেছেন যে আমি জান্নাতি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি বলতে পারতেন না যে আমি জান্নাতি? বলতে পারতেন কি পারতেন না? কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না। কি বলছেন? বলে জাদ্দুহুমা ফিল জান্নাহ, হাসান হুসাইনের নানা জান্নাতি। আল্লাহু আকবার। ভাবতে পারবেন এই কথার ওজন বোঝেন? রাসূলুল্লাহ নিজে বলতে পারতেন আমি জান্নাতি, বলছেন যে না হাসান হুসাইনের নানা জান্নাতি। বলে কেন? আমরা সমাজের মধ্যে দেখেছি ছোট্ট ছোট্ট বাচ্চারা রাস্তাঘাট দিয়ে চলাফেরা করছে, মানুষ ডেকে বলে বাবা তোমার নাম কি? বলে আমার নাম রহিম। তোমার নাম রহিম, বাড়ি কোথায়? বলে পাবনাতে। বাবার নাম কি? বলে করিমউদ্দিন। ও তুমি করিমউদ্দিনের ছেলে রহিম। পরিচয়টা বুঝতেছেন? যখন আমি ছোট ছিলাম আমার পরিচয়টা আমার বাবার পরিচয় হয়েছে। ও তুমি অমুকের ছেলে, হয়েছে না বলেন?
এমন একটা সময় চলে আসে, এই সন্তানটা বড় হয়ে ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, বড় একজন নাম করা আলেম হয়েছে, যাকে এক নামে সকলে চেনে, হয় না এমন বলেন? যখন এটা হয়ে যায় তখন দেখবেন ওই সন্তান একদিন বাবার পরিচয় দিত যে আমি অমুকের ছেলে, ওই বাবার পরিচয়ে সন্তান পরিচিত হতো। এমন একটা সময় চলে আসে ওই বাবা সন্তানের পরিচয় পরিচিত হয়, বলে আমারে চেনো? বাবা মানুষের কাছে গিয়ে বলছে আমারে চেনো? বলে যে মুরব্বী আপনাকে তো চিনতে পারি নাই। বলে আমাকে চেনো না? আমি ওই যে তোমাদের নাম করা একজন ডাক্তার অমুকের বাবা। বুঝতেছেন কথা? ওনার একটা পরিচয় আছে না? ওনার পরিচয় দিচ্ছে। কার পরিচয়? ছেলের পরিচয়। বলেন কার পরিচয়? আচ্ছা, এই যে ছেলের পরিচয়ে বাবা পরিচিত হলেন, এটা কি গর্বে হলেন নাকি মনে কষ্ট নিয়ে হলেন? আমরা তো সমাজের মধ্যে এমন অনেক মানুষকেও দেখি সন্তানের পরিচয় দিতে চায় না, বলে আমার কোনো সন্তানই নাই থাকার পরেও, বলে না? আবার এমন বাবাকেও দেখি যে সন্তানের পরিচয় নিজেকে পরিচিত করেছে, নিজের বুকটাকে ফুলিয়ে নেয়, আছে না বলেন? ও ভাই মুসলমান, গভীর মনোযোগ দেবেন। এটা আমার কথা শুনাইতেছি না, আপনার কথা শুনাইতেছি না। খোদ মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়ার মানুষ শোনো, আমার আল্লাহ তাআলা আমার পরিচয় দিয়েছেন রাহমাতুল লিল আলামিন বলে। আমার আল্লাহ তাআলা আমার পরিচয় দিয়েছেন, কখনো তাহা বলে ডাক দিয়েছেন, কখনো ইয়াসিন বলে ডাক দিয়েছেন, কখনো মুজাম্মিল বলে ডাক দিয়েছেন, কখনো মুদ্দাসসির বলে ডাক দিয়েছেন। আমার আল্লাহ তাআলা হাজারো সিফাত গুণাবলী দিয়ে আমাকে ডেকেছেন, হাজারটা পরিচয় আমার আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। আজ তোমাদেরকে নতুন একটা পরিচয়, আমার পরিচয় শোনায়া যায়। আমি রাহমাতুল লিল আলামিন এটা শুনেছো, আমি তাহা এটা শুনেছো, আমি ইয়াসিন এটা শুনেছো, আমি মুজাম্মিল এটা শুনেছো, আমি মুদ্দাসসির এটাও শুনেছো। আজ আমি তোমাদেরকে নতুন একটা পরিচয় দিয়ে যাইতেছি, শোনো। আজকে আমার নতুন একটা পরিচয় সমাজকে শোনাই দিয়ে যাই। আমি কে? আমি তো রাহমাতুল লিল আলামিন, কিন্তু আমার একটা পরিচয় হইতেছে আমি হাসান হুসাইনের নানা। বলেন সুবহানাল্লাহ। হাসান হুসাইনের নানা বলে আমার নবী পরিচয় দিচ্ছেন। এটা কি কষ্টে নাকি গর্বে? বলেন কষ্টে নাকি গর্বে? গর্বে আমার নবী বুক ফুলিয়ে হাসান হুসাইনের পরিচয়, নিজের পরিচয় চেঞ্জ করে নিচ্ছেন, আইডেন্টিটি চেঞ্জ করে দিচ্ছেন, আমি হাসান হুসাইনের নানা। তা আমার নবী যদি হাসান হুসাইনের পরিচয় নিজের পরিচয় দিতে পারে, আমরা পারি না? বলেন আমরা পারি না? আমার নবী যদি এই পরিচয় দিতে পারে, আমি রাহমাতুল লিল আলামিন ঠিক আছে, আমি তাহা ঠিক আছে, আমি ইয়াসিন ঠিক আছে, আমি মুজাম্মিল ঠিক আছে, আমি মুদ্দাসসির ঠিক আছে, কিন্তু আমি হাসান হুসাইনের নানা। তো আমরা বলতে পারি না আমি আলামিন ঠিক আছে, আমি মাওলানা ঠিক আছে, আমি মুহাদ্দিস ঠিক আছে, আমি অমুক ঠিক আছে, আমি আলহাস ঠিক আছে, কিন্তু আমি হাসান হুসাইনের প্রেমিক। কথা বলেন না কেন ভাই? বলতে পারি কি পারি না বলেন? আমার নবী যদি হাসান হুসাইনের নামে নিজের পরিচয় চেঞ্জ করতে পারে, আমরা পারি না? লজ্জা করবে এটা করলে? বলেন লজ্জা করবে এটা করলে? বলে আমার নবী বুক ফুলিয়ে নিজের পরিচয় হাসান হুসাইনের সাথে সম্পর্ক করে নিয়েছে। আজ থেকে আমরাও আমাদের পরিচয় হাসান হুসাইনের সাথে মিলাই নিলাম, আমরাও হুসাইনের সৈনিক আছি। নারায়ে তাকবীর, নারায়ে ওনাদের পরিচয় নিজের পরিচয় দেওয়া ভাই সৌভাগ্যের ব্যাপার না? বলেন সৌভাগ্যের ব্যাপার না? আমার ভাইরা, এনাদের নামের সাথে মিলায়া নিজের পরিচয় রাখবেন, নিজের আইডেন্টিটি রাখবেন, নিজের সন্তানের নাম রাখবেন এনাদের নামের সাথে মিলায়া। কেন? আমার নবী নিজের নাম হাসান হুসাইনের সাথে জুড়ে দিচ্ছেন। নিজের কথা বলতেছেন না, আমি জান্নাতি এটা বলতেছেন না, বলে জাদ্দু হুমা ফিল জান্নাত, হাসান হুসাইনের নানা জান্নাতি। তার মানে বুঝাইতেছেন যে হাসান হুসাইনকে চিনবে সে হাসান হুসাইনের নানাকে চিনবে, যে হাসান হুসাইনকে চিনবে না কশ্চিনকালে হাসান হুসাইনের নানাকে খুঁজে পাবে না। বুঝাতে পারছি ভাই? বলেন হাসান হুসাইনকে যে চিনবে, আগে তো জাদ্দু হুমা এসেছে না, হাসান হুসাইনের নাম আগে এসেছে না ভাই? বলেন হাসান হুসাইনের তারপরে কি নানা, তো নানাটা তো 3 নম্বর এসেছে না। তার মানে আগে হাসান হুসাইনকে চেনো, তারপরে তাদের নানাকে খোঁজো।
আমার বাংলার মুসলমান হাসান হুসাইনকে চেনে না, আলী ফাতেমাকে চেনে না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলে লাভ আছে ভাই? বলেন লাভ আছে? এটা তো বললাম রাসূলে পাকের আইডেন্টিটি। আল্লাহর নবী বলছেন জাদ্দুহুমা ফিল জান্নাহ, হাসান হুসাইনের নানা জান্নাতি। আসেন হাদিসের মধ্যে যাই। ওয়া আবুহুমা ফিল জান্নাহ, হাসান হুসাইনের আব্বাজান জান্নাতি। ওয়া উম্মুহুমা ফিল জান্নাহ, হাসান হুসাইনের আম্মাজান জান্নাতি। সুবহানাল্লাহ বলবেন না? বলছেন ওয়া খালাহুমা ফিল জান্নাহ, হাসান হুসাইনের খালা জান্নাতি। ওয়া খালুহুমা ফিল জান্নাহ, হাসান হুসাইনের মামা জান্নাতি। ওয়া আম্মাহুমা ফিল জান্নাহ, হাসান হুসাইনের ফুফু জান্নাতি। ওয়া আম্মাতুহুমা ফিল জান্নাহ, হাসান হুসাইনের চাচা জান্নাতি। বললেন না? এবার বলছেন ওয়া হুমা ফিল জান্নাহ, তারা দুইজন জান্নাতি। তারা দুইজন। যে কথার জন্য হাদিসটা শোনাইছি মূল পয়েন্টেই তো যায় নাই ভাই। হাদিসে পাকের লাস্ট কথায় আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ামান আহাব্বা হুমা ফিল জান্নাহ, ওয়ামান আহাব্বা হুমা ফিল জান্নাহ। হাসান হুসাইনের নানা জান্নাতি, হাসান হুসাইনের নানি জান্নাতি, হাসান হুসাইনের মা জান্নাতি, হাসান হুসাইনের বাবা জান্নাতি, হাসান হুসাইনের চাচা জান্নাতি, হাসান হুসাইনের ফুফু জান্নাতি, হাসান হুসাইনের খালা জান্নাতি, হাসান হুসাইনের মামা জান্নাতি, হাসান হুসাইন তারা জান্নাতি। যে যে হাসান হুসাইনকে ভালোবাসবে তারাও জান্নাতি। হাদিসে নববী, হাদিসে নববী। যদি কেউ এই কথার উপরে চ্যালেঞ্জ করতে চান, অলওয়েজ ওয়েলকাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান হুসাইনকে পেঁচায়া নিয়ে বলেছেন জান্নাতি। তার মানে যে যে হাসান হুসাইনকে ভালোবাসবে সে কি বলেন? জান্নাতি। এবার আমি যদি বলি আশারায়ে মুবাশশারার যে 10 জন সাহাবীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সার্টিফিকেট দিলেন, ওটা আমি শুনলাম, বুঝলাম, মেনে নিলাম, আমার লাভ আছে? বলেন আমার লাভ আছে? এই হাদিসটা শুনলাম, পড়লাম, বুঝলাম, আমাদের লাভ আছে? বলেন লাভ আছে? কেন আছে? হাদিসটা আমার জন্য। হাদিসটা কার জন্য? রাসূলুল্লাহ এখানে আমাদের কথা বলতেছেন না? এই যে হাজার হাজার মানুষ সারা রাত জেগে আপনারা এখানে বসে আছেন না, হাসান হুসাইনের মহব্বত অন্তরে আছে বিধাইত, আহলে বাইতের মহব্বত অন্তরে আছে বিধাইত। তার মানে ভাই হাদিসটা তো আপনার জন্য। আজ মায়ের মসজিদ পাক থেকে, মায়ের কোল থেকে আপনাদেরকে শোনাই, মায়ের উদরে বসে আপনাদেরকে শোনায়া দেই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যদি হাসানাইনে কারিমাইনের মহব্বত অন্তরে নিতে পারেন তো ওয়ামান আহাব্বাহুমা ফিল জান্নাহ, আপনি জান্নাতি। আপনার জন্য জান্নাতের সার্টিফিকেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিচ্ছেন। দেওয়ার আগে আবার হাদিসটা শুরু করেছেন আইয়ুহান নাস বলে, বলছে হে মানব জাতি। ইয়া আইয়ুহাল মুসলিমুন বলেন নাই, ইয়া আইয়ুহাল মুমিনুন বলেন নাই, ইয়া আইয়ুহাল লাযিনা আমানু বলেন নাই, ইয়া আইয়ুহাল মুত্তাকিন বলেন নাই। কি বলেছেন? আইয়ুহান নাস। মুসলমানদেরকে ডাকেন নাই, মুমিনদেরকে ডাকেন নাই, ইমানদারদেরকে ডাকেন নাই। ডাকলেন কাদেরকে? বলেন আইয়ুহান নাস, মানব জাতি। ভাই এই মানব জাতির মধ্যে কি শুধু মুসলমানই থাকে? বলেন না সবাই? হিন্দুরা থাকে না? বৌদ্ধরা থাকে না? খ্রিস্টানরা থাকে না? তো রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আইয়ুহান নাস, হে মানব সকল, তোমাদের ভিতর থেকে ওয়ামান আহাব্বা হুমা ফিল জান্নাহ। আই রিপিট এগেইন, রাসূলে পাক বললেন হে মানব জাতি, তুমি হিন্দু হও, বৌদ্ধ হও, খ্রিস্টান হও, ইহুদি হও, মুসলমান হও, যে ধর্মে থাকো কোনো কিছু ব্যাপার নয়। ওয়ামান আহাব্বা হুমা ফিল জান্নাহ, যে কোনো ব্যক্তি, এনি ওয়ান, অল ওভার দ্য ওয়ার্ল্ড, সমগ্র বিশ্বের জমিনের যে কোনো ব্যক্তি ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামত তক এই জমিনের মধ্যে যে কোনো ব্যক্তি, সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, মুসলমান হোক, ইমানদার হোক, মুত্তাকি হোক, মুমিন হোক, কিচ্ছু যায় আসে না, যদি আমার হাসান হুসাইনকে মহব্বত করতে পারে সিধা জান্নাত চলে যাবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, নারায়ে হায়দারি, নারায়ে হাসান, নারায়ে হুসাইন, নারায়ে গাওয়া। হুজুর পাক শাহজালাল হযরত ফেরচাইয়া জুবাইল কাটি মেদিনীপুরের দরবার শরীফ
প্রশ্ন আপনাদের কাছে ভাই, প্রশ্ন আপনাদের কাছে, যাদেরকে মোহাব্বত করলে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম উল্লেখ করে জান্নাতি ঘোষণা করেন, আপনি তাদের রাস্তায় চলবেন নাকি যাদের কথা রাসূল পাক কোনোদিনও বলেন নাই তাদের রাস্তায় চলবেন? ডিসিশন ইজ ইয়োর্স। সিদ্ধান্ত কার? বলেন, সিদ্ধান্ত কার? আপনার। কষ্ট হচ্ছে ভাইরা? আলোচনা চলবে? হ্যাঁ, আরেকটা হাদিস শোনাই, এটার উপরে আরেকটা হাদিস শোনাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই হাদিসে পাক ইমাম তাবরানী তার মুজামুল কাবিরের ৩য়তম খণ্ডের ৪১ পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন, হাদিস নাম্বার ২২২২। ইবনে আসাকির তারিখে দিমাশকাল কাবিরের ১৩তম খণ্ডের ২২৭ পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন। হাদিসে পাকের বর্ণনাকারী মাওলায়ে কায়নাত শেরে খোদা হযরত আলী কারামাল্লাহু তাআলা নিজে বর্ণনা করতেছেন। আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা ওয়া আলী ওয়া ফাতিমাতু ওয়া হাসান ওয়া হুসাইন মুজতামিউনা ফামান আহাব্বাহুমা ওয়া মান আহাব্বানা ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হে আলী শোনো, আমি, তুমি, ফাতিমা, হাসান, হুসাইন, কয়জনের নাম বলেছেন? বলেন কয়জনের নাম বলেছেন? আজ আমাদের সমাজে কিছু মানুষ রয়েছে না, বলে পাক পাঞ্জাতন বলতে কোনো জিনিস নাই, বলে কি বলে না? আমি আপনাদের চোখে আঙুল দিয়ে বলে দিতে চাই, আমার নবী ৫ জনের নাম উল্লেখ করে দিয়ে হাদিস উল্লেখ করেছেন। আপনি বলেন নাই, রাসূলুল্লাহ নাম উল্লেখ করে দিচ্ছেন। উল্লেখ করে দিয়ে কি বললেন? আমি, আলী, ফাতিমা, হাসান, হুসাইন আলাইহিমুস সালাম, আমরা ৫ জন। ফামান আহাব্বানা, এবং দুনিয়াতে যারা যারা আমাদেরকে মুহাব্বত করবে, মুজতামিউনা ইয়াউমাল কিয়ামা, ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের বিচারের ময়দানে আমরা এই ৫ জন, আমাদের যত মুহিব্বিন আছে, যত আশেকান আছে, আহারে আহলে বাইতের মুহিব্বিনেরা আজ সারা রাত বসে আছেন, আপনাদের সম্পর্কে আমার নবী ঘোষণা করতেছেন। হ্যাঁ হ্যাঁ, আই রিপিট अगेन, আপনার সম্পর্কে আমার নবী বলতেছেন, কিয়ামতের ময়দানে আমাদের সকল আশেকদেরকে নিয়ে আমরা কিয়ামতের ময়দানে এমন একটা মজমা করব, একটা জমায়েত করব, একটা মাহফিল করব। মাহফিল করে কি করবেন ইয়া রাসূলুল্লাহ? বলেন, নাকুলু ওয়া নাশরাবু হাত্তা ইউফাররাকা বাইনাল ইবাদ, যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ তাআলার হিসাব নিকাশ নেওয়া কমপ্লিট না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমি, আলী, ফাতিমা, হাসান, হুসাইন আলাইহিমুস সালাম এবং আমাদের সকল মুহিব্বিন আশিকানেরা কিয়ামতের ময়দানে একই জায়গাতে বসে খানা পিনা করতে থাকবো। হাদিসে নববী এ আলামিন কা বাত नहीं है ভাই, কাদরিয়া তরিকার কথা নয়, মা খাতুনে জান্নাত মসজিদ পাকের কথা নয়, দরবারে মুস্তাফার কথা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের ময়দানে আমরা একসাথে খানা পিনা করতে থাকবো। হাদিসটা কাদের জন্য ভাই? বলেন না কেন, কাদের জন্য? আপনাদের জন্য শোনাইতেছেন না? আমার জন্য শোনাইতেছেন না? এই হাদিস মোল্লা আমাদের কাছে বলে না, এই হাদিস মোল্লা আমাদের কাছে বলে না। এবার আমি এই হাদিসের গুরুত্বটা আপনাদের বোঝাই। যদি কোনোদিনও বাই এনি চান্স, যদি কোনোদিনও আমাদের বর্তমান সাজ্জাদানুশীন হুজুর পাক কেবলা ও কাবা, ওনার সাথে আপনার খানা পিনার সুযোগ হয় একই জায়গাতে, একই টেবিল চেয়ারে বসে, আপনি জাস্ট ইমাজিন, চোখটা বন্ধ করে একবার ভাবেন, সেই মুহূর্তটা আপনার জন্য কত আনন্দের হবে। আমি কি বুঝাইতে পারতেছি? আমি কি বুঝাইতে পারতেছি ভাই? আপনার পাশে, জাস্ট থিংক অ্যাবাউট দিস, ভাবেন আপনার পাশে আমার আকা এবং মওলা বসে আছেন, আপনি ওনার পাশে বসে বসে খানা পিনা খাইতেছেন। এর থেকে আনন্দের, এর থেকে খুশির মুহূর্ত আপনার জন্য কিছু হতে পারে? এবার থিংক অ্যাবাউট দিস টাইম, দ্যাট টাইম, ইন দ্য ডে অফ জাজমেন্ট। আমার নবী বলতেছেন, আমি, আলী, ফাতেমা, হাসান, হুসাইন আলাইহিমুস সালাম এবং আমাদের সারা মুহিব্বানে আহলে বাইত একসাথে কিয়ামতের ময়দানে একই জায়গাতে বসে খানা পিনা করব। জাস্ট থিংক অ্যাবাউট দিস। আপনার পাশে যদি কখনোই সুযোগ পেয়ে যান যে আমার আকা এবং মওলার পাশে বসে আপনি খানা পিনা করতেছেন, আপনার মুহূর্তটা কেমন হবে? তো যে আকা এবং মওলা জানার কদম পাকের সাদকাতে আমরা এই পর্যন্ত এসেছি, ওনার পাশে বসে খানা পিনা করলে যদি আপনার এই খুশি লাগে, এই আনন্দ লাগে,
ওনার জাদ্দে আমজাদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানার নূরে আনোয়ার নিয়ে উনি কলকাতার জমিনে বসে আছেন। সেই জাদ্দে আমজাদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বসে খানা পিনার সুযোগ হবে আপনার। বুঝতে পারতেছেন? আপনি কি বুঝতে পারতেছেন? বলেন বুঝতে পারতেছেন? এই সুযোগ কেউ মিস করে? বলেন না কেন? এই সুযোগ কি মিস করার সুযোগ? এত সুন্দর সুযোগটা পেয়েছি কেন জানেন? এত সুন্দর সুযোগটা পেয়েছি কেন জানেন? মায়ের একটা মসজিদ আমাদের মাঝে এসেছে বিধায়। এত সুন্দর একটা সুযোগ কেন পেয়েছি জানেন? আমার বড় হুজুর পাক কিবলা ও কাবা হযরত সাইয়েদনা সৈয়দ শাহ রশিদ আলীউল কাদরি আল হাসান আল হুসাইন বাগদাদি আমাদের মাঝে এসেছিলেন বিধায়। এত সুন্দর সুযোগটা কেন পেয়েছি জানেন? আমার হুজুর পাক, বড় হুজুর পাক কিবলা ও কাবা আমাদের এতিম করে চলে গিয়েছেন। উনি ওই কলকাতার জমিন থেকে ছুটে ছুটে এই বাংলার জমিন এসেছিলেন বিধায়। এত সুন্দর সুযোগটা পেয়েছি কেন জানেন? পেয়েছি এই কারণে যে আমার বর্তমানে বাদশা পাক কয়েকদিন পর পরে বাংলার জমিনে ছুটে আসেন বলে। আজ এই হাদিসগুলো আমাদের কাছে উন্মোচিত হতো না, আজ এই হাদিসগুলো আমাদের কাছে প্রকাশিত হতো না যদি ওনাদের কদম পাকের সাদকা আমাদের উপরে না পড়তো। আমরা কোনোদিন এই হাদিসের সন্ধান পেতাম না ভাই। ওনাদের কারণে, ওনাদের সাদকাতে ওনারা আমাদেরকে এই খুশখবরিগুলো শোনাইতেছেন ভাই। ওনাদের সাদকাতে, তো জানাদের সাদকাতে আমরা এত কিছু পেয়েছি। জানাদের কদম পাকের সাদকাতে আমরা এই জায়গাতে বসে আছি ভাই। জানারা আমাদেরকে এই খুশখবরি শোনাইতেছেন, খুঁজে খুঁজে এনে রাসূল পাকের এই খুশখবরি আমাদেরকে শোনাই যাইতেছেন। ওনাদের প্রতি আমাদের চিরজীবন আমরা কৃতজ্ঞ থাকবো। ওনাদের প্রতি আমরা চিরকৃতজ্ঞ থাকবো ভাই। কোনোদিন ওনাদের এই ঋণ শোধ করার মতন ক্ষমতা আমাদের নাই, কিন্তু আল্লাহ তাআলার কাছে জাস্ট এতটুকুন চাওয়া থাকবে, যতদিন বেঁচে থাকি যেন আমার হুজুর পাকের কদম পাকের সাদকাতে থাকতে পারি। ওনার কদম পাক থেকে যেন আমাদেরকে কখনো উনি ঠেলে না দেন, ওনার কদম পাক থেকে যেন আমাদেরকে কখনো ঠেলে না দেন। এই চিন্তা ভাবনা আপনার আমার মধ্যে থাকতে হবে ভাই। যদি আমরা এটা রাখতে পারি, আমাদের দুনিয়া, আমাদের কবর, আমাদের হাসর, আমাদের মিজান, আমাদের পুলসিরাত, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মুখে খুশখবরি দিয়ে গিয়েছেন। আলা ফামান মাতা আলা হুব্বে আলে মুহাম্মদ বাশশারাহু মালাকুল মউত সুম্মা মুনকার ওয়া নাকির। শোনো আমার খানদান পাকের মহব্বতকারীরা, ভয় পাও, মৃত্যুকে ভয় পাও। মৃত্যুর সময় আজরাইল আসবে, আহারে কত ভয়ঙ্কর রূপ নিয়ে আসবে, পিপাসায় আপনার ছাতি ফেটে যাবে। বলে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, খুব বড্ড ভয় লাগে তোমাদের মৃত্যুকে, তাই না? আমি রাসূল তোমাদেরকে শুনাইতেছি, যে অন্তরে আহলে বাইতের মহব্বত থাকবে ওই ব্যক্তির কাছে আজরাইল তার ভয়ঙ্কর রূপ নিয়ে আসবে না, বরং আজরাইল তো তার কাছে সে জান্নাতের খুশখবরি দিয়ে যাবে যে আসো তোমার জন্য আল্লাহ তাআলা জান্নাত সাজায় রেখে দিয়েছে। আমার রাসূল বলতেছেন, ভয় পাও কবরকে, কবরের জামিনে যাবা, মুনকার নাকির আসবে, প্রশ্ন করবে, বলে কি জবাব দেব? আমি তো সেখানে জবাব দিতে পারবো না। কত ভয়, কত চিন্তা। আমার নবী বলতেছেন, যদি দুনিয়া থেকে আহলে বাইতের মহব্বত দিয়ে তোমার অন্তরকে পবিত্র করে যাইতে পারো, আমার রাসূল কথা দিচ্ছেন যে যখন তুমি কবরের জামিনে যাবা, মুনকার নাকির তোমাকে প্রশ্ন করার জন্য আসবে না, বরং মুনকার নাকির এটা দায়িত্ব থাকবে কবরে এসে তোমাকে জান্নাতের খুশখবরি শোনায় যাবে। সুবহানাল্লাহ। তোমার জন্য জান্নাত অপেক্ষা করতেছে, তোমার জন্য জান্নাত অপেক্ষা করতেছে। এটা খানদানে মুস্তাফার কদম পাকের সাদকাতে যারা থাকবেন তাদের জন্য খুশখবরি। আপনি থাকবেন কি থাকবেন না একান্ত আপনার সিদ্ধান্ত, আপনার একান্ত সিদ্ধান্ত। এর থেকেও যদি ভালো কোনো অফার অন্য কেউ আপনাকে দেয় তাহলে আপনি সেখানে যেতে পারেন। আমি কি বুঝাইতে পারছি ভাই? বলেন এর থেকে বড় অফার আর আছে? সবাই বলেন আছে? নাই। আজ আমরা মায়ের মসজিদ পাক থেকে, মায়ের উদর থেকে, মায়ের কোল থেকে আমরা একটা ওয়াদা করে যাব, আমরা একটা শিক্ষা নিয়ে যাব, আমরা এই প্রমিস করে যাব আজকে জীবনে যতদিন বেঁচে থাকি এই খানদান পাকের কদম পাক কখনো ছাড়বো না। সবাই ইনশাআল্লাহ পড়ি, ইনশাআল্লাহ কখনোই ছাড়বো না। যতদিন বেঁচে আছি আমরা ছাড়বো না। আল্লাহ তাআলা আমাদেরকে দিনের সঠিক বুঝ দান করুন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের উপরে প্রতিষ্ঠিত রাখুক। আমার আকা এবং মাওলার কদম পাকের সাদকাতে আমাদের কবুল করুক। সকলে পড়ি আমিন, 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 সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।
ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। এখন ওয়াজ ফরমাইলেন হাফেজ মোহাম্মদ বাইজিদ ইসলাম কার্তি, পেশ ইমাম মসজিদ ও খানকাহে কাদিয়া, খানপুরা খানকা শরীফ, পাবনা। তা আমার একটু মনে একটু আনন্দ লাগতেছে না। আজকে আপনারা ওয়াজ ভাবে শুনতেছেন মা খাতুন জান্নাত আতাহার মসজিদে। আমি আবার একটু বয়দা বয়দা দিছি, বুঝছেন? আমি তো তাকবীর দেই, কিন্তু আপনারা কি কোন এতগুলি মানুষ আমার কানে আসে না, আমার ভালো লাগতেছে না। তাই এখন সবাই শেষ রাত্রি সবের ছাদের তাকবীরের উত্তর শেষ শুনতে পাবে। হায়দারি কোহান থেকে আলো মোল্লা আলী আলাইহিস সালাম হায়দারি দিত, ৭০,০০০ ফেরেশতা নানা দিত। ওলিউল্লাহর ওয়াজ নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, নারায়ে হায়দারি, নারায়ে হাসান, নারায়ে হাসান, নারায়ে হুসাইন, নারায়ে হুসাইন, নারায়ে গাউস, নারায়ে গাউস। হযরত চার রশিদ আলী আল কাদরি, হযরত চার রশিদ আলী আল কাদরি, হযরত ইয়াসুফ আলী আল কাদরি, হযরত চার ঔষধ আলী আল কাদরি, মেদিনীপুরের দরবার শরীফ, মেদিনীপুরের দরবার শরীফ, মা খাতুন জান্নাতের মসজিদ পার, মা খাতুন জান্নাতের মসজিদ পার, মা খাতুন জান্নাতের খানকা শরীফ, মা খাতুন জান্নাতের ইমাম বাড়ি, মা খাতুন জান্নাতের ইমাম বাড়ি, হাসান হোসেনের নিজ বাড়ি, হুজুর বাদশাহ আছেন হযরত ইয়াসুফ আলী আল কাদরি, মেদিনীপুরের দরবার শরীফ। মেদিনীপুর দরবার শরীফ, মেদিনীপুর দরবার শরীফ, আঞ্জুমানি কাদরিয়া, আঞ্জুমানি কাদরিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا
فقد قال الله تعالى في القرآن المجيد بسم الله الرحمن الرحيم قد جاءكم من الله نور وكتاب مبين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل رسول الله कौन है उनके बराबर या अली मुर्तज़ा सैयदा है जिनके हमसर या अली मुर्तज़ा अल्लाहुम्मा सल्ली अला सय्यदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यदिना हबीबना मुहम्मद ও মুর্শিদ আমার তোমার কদম কভু ছাড়ব না ও মুর্শিদ আমার তোমার কদম কভু ছাড়ব না তোমার মাঝে পাই যে মোরা নবীর নিশানা তোমার মাঝে পাই যে মোরা নবীর নিশানা কত শত যুবক পাপাচারে দিন কাটিয়ে তোমার হাতে হাত রেখে তারা ভুল শুধরিয়ে আজ সবাই মিলে রাসূল দেখার ধরেছে বাহানা আজ সবাই মিলে রাসূল দেখার ধরেছে বাহানা তোমার মাঝে পাই যে মোরা নবীর নিশানা তোমার মাঝে পাই যে মোরা নবীর তোমার হাসি মাখা নূরানি মুখটা দেখে সব দুঃখ কষ্ট দূর হয়ে যায় মন থেকে তোমার হাসি মাখা নূরানি মুখটা দেখে সব দুঃখ কষ্ট দূর হয়ে যায় মন থেকে তাই মেদিনীপুরের দরবার গুলো মোদের ঠিকানা তাই মেদিনীপুরের দরবার গুলো মোদের ঠিকানা তোমার
শুকরিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন এই আযীমুশ শান খাতুনে জান্নাত মা ফাতিমা জাহরা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার নাম পাকের মসজিদে এই মাহফিলে আমাকে আপনাকে সুস্থ রেখে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আসার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা সকলেই শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরো কায়নাতের কিছু সৃষ্টি করতেন না। আকাই নামদার তাজদার মদিনা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমি সর্বপ্রথম একটি মুর্শিদি গজল আপনাদের কাছে আপনাদের সামনে শোনালাম। তোমার হাসি মাখা নুরানি মুখটা দেখে সব দুঃখ কষ্ট দূর হয়ে যায় মন থেকে। ওনাদের এই নুরানি চেহারা, ওনাদের এই নুরানি পবিত্র দেহ, এই দেহ এই চেহারার দিকে যদি কোনো মানুষ, যদি কোনো আশেক যদি তাকিয়ে থাকে, শত দুঃখ কষ্টের মাঝেও তারা ওই নুরানি চেহারাটার দিকেই তাকিয়ে থাকবে। এর জ্বলন্ত প্রমাণ দৌলতদিয়া মাদ্রাসা মাঠ। এর কারণ কি? এর কারণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক, ওনার সৌন্দর্য কেমন, তার আগে আপনাদেরকে হযরতে ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যের বর্ণনা করি। হযরতে ইউসুফ আলাইহিস সালাম ছোট্ট থেকে ওনার সুন্দর চেহারা আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক নবীকে এক একটা গুণ আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে পাঠিয়েছিলেন। হযরতে ইউসুফ আলাইহিস সালামের অন্যতম একটি গুণ হচ্ছে তার সৌন্দর্য চেহারা। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন পাকের মধ্যে সূরা ইউসুফের মধ্যে বলতেছেন, ইয ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু 11 কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল-কামারা রাআইতুহুম লি সাজিদিন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলতেছেন, হযরত ইউসুফ আলাইহিস সালাম ইয ক্বালা ইউসুফ, যখন ইউসুফ আলাইহিস সালাম বলল তার বাবাকে, ইয়া আবাতি ইন্নী রাআইতু, আমি নিশ্চয় আমি দেখেছি, রাআইতু 11 কাওকাবা, 11টি নক্ষত্র তারকা, ওয়াশ-শামসা ওয়াল-কামারা, এবং চন্দ্র এবং সূর্য, রাআইতুহুম লি সাজিদিন, আমি এখনো পর্যন্ত দেখতেছি তারা 11টি তারকা চন্দ্র এবং সূর্য আমাকে সকলে সিজদা করতেছে। সুবহানাল্লাহ। 11টি তারকা চন্দ্র এবং সূর্য। হযরত ইয়াকুব আলাইহিস সালাম উনি ইউসুফকে বললেন, ও বেটা ইউসুফ, তুমি যে স্বপ্নটা দেখেছো, খবরদার খবরদার তোমার 11 ভাইয়ের কাছে এই স্বপ্ন ব্যাখ্যা করতে যেও না। এই স্বপ্ন তোমার ভাইদেরকে জানিও না, তারা তোমার সাথে দুশমনি করবে। তোমার নবুয়তি, তোমার ছোট্ট থেকেই তোমার নবুয়তি এবং তোমার সুন্দর চেহারা, তোমার সমস্ত জ্ঞান হিকমতের কারণে তোমার 11 ভাই তোমাকে হিংসা করে। এই কারণে খবরদার খবরদার তাদের কাছে তুমি স্বপ্নের কথা বলবে না। এক পর্যায়ে তার 11 ভাই হযরত ইউসুফ আলাইহিস সালামকে কূপের মধ্যে ফেলে দেয়। সংক্ষিপ্ত আকারে বলতেছি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদের মুখ, ওনাদের চেহারা মুবারক কেমন এটা বোঝানোর জন্য
হযরত ইউসুফ আলাইহিস সালামকে কূপের মধ্যে ফেলে দেওয়া হয় এবং ওই কূপ থেকে কিছু ব্যবসায়ী মিশরে নিয়ে বিক্রি করে দেন এবং বিক্রির সময় যখন হযরত ইউসুফ আলাইহিস সালামকে যখন নিলাম উঠালো, মিশরের সমস্ত ধনীরা ইউসুফ আলাইহিস সালামকে সমস্ত টাকা পয়সা দিয়ে, সমস্ত ধন সম্পদ দিয়ে কিনতে পারতেছে না। সমস্ত মিশরের মানুষ এটা জানাজানি হয়ে গিয়েছে, এই মিশরে এমন একজন গোলামের আবির্ভাব হয়েছে যেই গোলামের চেহারা এত সুন্দর, ওই চেহারার দিকে তাকিয়ে থাকলে সমস্ত দুঃখ কষ্ট আমরা সবাই ভুলে যাই, এত সুন্দর চেহারা। এই খবর যখন সারা মিশরের মধ্যে ছড়িয়ে গেল, ওইখানে একজন বুড়ি তার কিছু সুতা হাতে নিয়ে লাইনে দাঁড়িয়ে আছে। কিছু লোক প্রশ্ন করলো এই বুড়িকে, ওই বৃদ্ধা মহিলাকে প্রশ্ন করলো, ও বুড়িমা, এত মিশরের ধনী লোকেরা যেখানে কিনতে পারতেছে না হযরত ইউসুফকে, আর আপনি এত গরিব হয়েও, টাকা পয়সার দিক দিয়ে কম হয়েও আপনি সামান্য সুতা নিয়ে হযরত ইউসুফকে কিনতে এসেছেন। ওই বৃদ্ধা মহিলা উত্তরে বলতেছেন, হে যুবক শোনো, আমি জানি, আমি বিশ্বাস করি, আমি হযরত ইউসুফ আলাইহিস সালামকে কেনার মতো সামর্থ্য আমার নাই, আমি জানি, কিন্তু এক নজর দেখার জন্য আমার যা ছিল সেই সম্পদটুকু নিয়ে, আমার যতটুকু শক্তি আছে ওই শক্তির উপর দাঁড়িয়ে আমি আমার হযরত ইউসুফের নূরানি চেহারা দেখতে এসেছি। পয়গম্বরের চেহারা আকর্ষণ আছে, পয়গম্বরের চেহারা। হযরত ইউসুফ আলাইহিস সালাম ওনাকে বিক্রি করলেন জুলাইখার কাছে বিক্রি করার পরে একদম সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বোঝানোর জন্য বলি, হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন যুবকে পরিণত হয়, যুবক বয়সে যখন পদার্পণ করে, হযরত ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা একটা কুপ্রস্তাব দেয়। আপনাদের সকলে জানা আছে না নাই? হ্যাঁ, এই ঘটনা জানা আছে না নাই? আছে। হযরত ইউসুফ আলাইহিস সালামকে এই কুপ্রস্তাব দেওয়ার পরে হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন নির্দোষ প্রমাণিত হয়, এরপরে জুলাইখাকে সারা মিশরের মেয়েরা লাঞ্ছিত দিতে থাকে যে সামান্য একজন গোলামকে এইরকম কুপ্রস্তাব দিতে পারে একজন মালিক। এইরকম ভাবে জুলাইখার বদনাম সারা মিশরের মধ্যে ছড়িয়ে গেল। জুলাইখা তার স্বামীকে স্বামীর কাছে প্রস্তাব দিল, হে আমার স্বামী, সারা মিশরের মধ্যে আমার দুর্নাম ছড়িয়ে দিয়েছে, আমি জানি আমি কেন ইউসুফকে আমি প্রস্তাব দিয়েছি, আমি জানি আমি ছোট থেকে ইউসুফকে আমার কাছে কাছে রাখি, আমার ইউসুফের চেহারা, আমি তার নবুয়তি চেহারার নূর আমি দেখতে পেয়েছি, সেই নূরের আকর্ষণে আমি পাগল হয়ে গিয়েছিলাম। তার স্বামীকে বলতেছেন, আপনি মিশরের সমস্ত যুবতী মহিলাদেরকে ডাকেন, আমি এর প্রমাণ করে দেব আমি কেন তাকে প্রস্তাব দিয়েছিলাম। মিশরের সমস্ত যুবতী মহিলাদেরকে ডাকা হলো। জুলাইখা মিশরি মেয়েদেরকে বলতে লাগলো, তোমাদের হাতে একটি করে ফল এবং একটি করে ছুরি আমি তোমাদেরকে ধরিয়ে দেব, এবং তোমাদের সামনে
আমি আমার ইউসুফকে তোমাদের সামনে দিয়ে নিয়ে যাব, আর তোমরা ইউসুফের ওই নুরানি চেহারা দেখতে থাকবে, আর তোমরা ওই ছুরি দিয়ে ওই ফলটা কাটতে থাকবে। এইভাবে করে হযরত ইউসুফ আলাইহিস সালামকে যখন ওই মহিলাদের সামনে দিয়ে যখন নেওয়া হয়, ওই যুবতী মহিলারা হযরত ইউসুফ আলাইহিস সালামের দিকে তাকিয়ে থাকতেছে। ওনার নূরের দিকে তাকিয়ে থাকার পর থেকে ওনারা ওই ফল কাটতেছে। ফল কাটতে কাটতে হাত পর্যন্ত কেটে নেমে গেছে, কোনো খবর নাই। ওনার নূরের চেহারা, ওই চেহারার আকর্ষণীয় চেহারার দিকে তাকিয়ে থাকতে থাকতে ওনাদের হাত পর্যন্ত কেটে গেছে, তাদের কোনো খবর নাই, কোনো খবর নাই। দেখলেয়া নূরের আকর্ষণ, ওই নবুয়তের আকর্ষণ, ওই চেহারার আকর্ষণ। এখন দেখেন এইরকম চেহারা হযরত ইউসুফ আলাইহিস সালামকে দিয়েছেন কে? আল্লাহ পাক। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক নবীকে এক একটা করে গুণ আল্লাহ পাক দিয়েছেন, আর আমার আপনার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা আদম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল এসেছে সমস্ত নবী রাসূলের গুণকে একত্রিত করে আমার আপনার নবীকে প্রেরণ করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে আমার হাবিব, আমি আপনাকে সৃষ্টি জগতের রহমত স্বরূপ প্রেরণ করেছি। তাহলে দেখেন ইউসুফ আলাইহিস সালামের চেহারা এত সুন্দর। এখন দেখেন হযরত আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি ডাক দিয়ে বলতেছেন, হে মদিনাবাসী, শোনো শোনো, ইউসুফ আলাইহিস সালামের ঘটনা তোমরা শুনেছো। ওই পয়গম্বর ইউসুফের চেহারার দিকে তাকিয়ে থাকতে ওই পয়গম্বর ইউসুফের প্রেমে পড়ে জুলাইখা দোষী হলো। ওই পয়গম্বর ইউসুফের চেহারা এত সুন্দর করে আল্লাহ পাক রব্বুল আলামিন করেছিলেন, ওই চেহারার দিকে তাকিয়ে থাকতে থাকতে মিশরীয় মেয়েরা তারা তাদের হাত পর্যন্ত কেটেছিল। হে মদিনাবাসী শোনো, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, হে মদিনাবাসী শোনো, ওই জায়গায় যদি ইউসুফ আলাইহিস সালাম যদি না থাকতো, ওই জায়গায় যদি ইউসুফ আলাইহিস সালাম না থেকে তোমার আমার নবী যদি থাকতো, ওই মেয়েরা হাত কাটা তো দূরের কথা, কলিজা পর্যন্ত কেটে ফেলত। সুবহানাল্লাহ। তাহলে আমার আপনার নবীর চেহারা, ওনার চেহারা মুবারক, ওনার সৌন্দর্যের সাথে তুলনা কারো হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন সবচাইতে সুন্দর করে, সবচেয়ে সুন্দর করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে প্রেরণ করেছেন। আমার আপনার নবীকে প্রেরণ করেছেন জিনাকে পূর্ণিমার চাঁদের চাইতেও। সাহাবীরা আপনার এই যে মরুভূমির মধ্যে, একটু খেয়াল করেন, মরুভূমির মধ্যে যদি পূর্ণিমার চাঁদ ওঠে কত সুন্দর লাগবে না? মরুভূমিতে ফাঁকা জায়গায়, ফাঁকা জায়গায় যদি পূর্ণিমার চাঁদ ওঠে, এত সুন্দর মুহূর্ত, এত সুন্দর চাঁদ, এটা অন্যরকম একটা ফিলিংস আসবে, আসবে না? আসবে। ওই সাহাবী ডাক দিয়ে বলতেছেন, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটা সফর ছিলাম, রাত্রি বেলা মরুভূমির মধ্যে পূর্ণিমার চাঁদের দিকে তাকালাম, আর আমার নবীর দিকে তাকালাম। আমার নবী লাল একটি চাদর পরিহিত অবস্থায় ছিল। আমি একবার ওই পূর্ণিমার ওই আকাশের ওই চাঁদের দিকে তাকাই, আর একবার আমার নবীর দিকে তাকাই। আমার মনে হইতেছিল ওই আকাশের চাঁদের চাইতেও আমার নবীর চেহারা অধিক সুন্দর। এত সুন্দর করে আমার আপনার
নবীকে প্রেরণ করা হয়েছে, ওই নবীর আল আওলাদ, ওই নবীর বংশধর, ওই নবীর আলে রাসূল, ওই নবীর বংশধর যখন দৌলতদিয়ার ওই মাঠে, ওই মাদ্রাসা মাঠে যখন আসলো, তখন সমস্ত ভক্তরা, সমস্ত মুরিদরা খাওয়া দাওয়া কোথায় ভুলে গেছে। সকাল ফজর হওয়ার পর থেকেই সবাই লাইনে দাঁড়িয়ে গিয়েছে, সবাই যার যার স্থান নিয়েছে। খাওয়া দাওয়ার ঠিকানা নাই, খাওয়া দাওয়ার খবর নাই। মালিক পাক কখন আসবে আর কখন তার জিয়ারত দিতে, তার মুখখানি দর্শন করবে, তার ওই নুরানি চেহারা দেখার জন্য খাওয়া নাই, ঘুম নাই। এই আকর্ষণ কোথেকে এসেছে? ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এসেছে, কারণ ওনারা তো বংশধর, ওনারই বংশধর, ওনারই বংশধর। এই আকর্ষণটা প্রত্যেকটা মুরিদান, প্রত্যেকটা আশিক খাওয়া নাই, ঘুম নাই, ফজরের পর থেকেই মাঠে যার স্থান নিয়ে কতক্ষণ ধরে দাঁড়িয়েছিল। এত কষ্ট, এত গরমের মধ্যেও কত কষ্ট করে আমরা ওখানে ছিলাম। যখন মালিক পাক আসলো, ওই কষ্টের কথা মনে ছিল? হ্যাঁ, মনে ছিল? ওই নুরানি চেহারার মধ্যে গল্প, ওই নুরানি চেহারার দিকে তাকালে, ওই নুরানি চেহারার মধ্যে তাকিয়ে থাকলে গুনাহ ঝরে সওয়াব বৃদ্ধি পায়, গুনাহ ঝরে সওয়াব বৃদ্ধি পায়। কাবা শরীফের দিকে তাকিয়ে থাকলে গুনাহ ঝরে সওয়াব বৃদ্ধি পায়। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মুমিনের মর্যাদা ওই রকম, কাবা শরীফের চাইতেও একজন মুমিনের দাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বেশি। আর সমস্ত মুমিন মুমিনাতের মাওলা আলী, বর্তমান সাজ্জাদা নশীন হুজুর পাক হযরত সাইয়্যিদুনা সাইয়্যিদ শাহ ইয়াসুফ আলী আল কাদরি আল হাসানী আল হুসাইনি আলা জাদ্দিহি নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাম, সমস্ত মুমিন এবং মুমিনাতের মাওলা আছেন। তাহলে ওনাদের দিকে তাকালে, ওনাদের ওই নুরানি চেহারার দিকে তাকালে গুনাহ ঝরে, সওয়াব বৃদ্ধি পায়। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মৃত্যুর সময় যেন ওনাদের ওই নুরানি চেহারা মুবারক দেখিয়ে যেন আমাদের মৃত্যুবরণ হয়। আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন এই তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ধন্যবাদ জ্ঞাপন করছি হাফেজ মাওলানা মুহাম্মদ তাহিদ ইসলাম কাজী সাহেবকে জনাবটি গুরুত্বপূর্ণ কথা বলার জন্য অশেষ ধন্যবাদ। এ পর্যায়ে আমার এবং আপনার সামনে কোরআন এবং হাদিস থেকে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন